Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। তো ফেব্রুয়ারি 2025 থেকে জানুয়ারি 2026 আমাদের জাস্ট কমপ্লিট হয়েছে। তো এই এক বছরের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকের একটি ক্লাসে ডিসকাস করব। তো টোটাল 500 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি। ক্লাসের পিডিএফ তোমরা যদি কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবে। তো চলো দেখে নিই আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট কী রয়েছে। তো লাস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা 13টা টপিকে ভাগ করে নিয়েছি। প্রথমেই রয়েছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, সামনের এসএসসি গ্রুপ সি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, অ্যাওয়ার্ডস এবং অনার্স, সেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। নেক্সট আমাদের রয়েছে ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, সামিট অ্যান্ড দেয়ার ভেন্যু, স্কিম, ইন্ডেক্স, বুকস অ্যান্ড অথার্স, মিলিটারি এক্সারসাইজেস, বিভিন্ন মৃত্যু সংবাদ এবং অন্যান্য যে মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এই 13টা টপিক আমরা আজকে কমপ্লিট করব। তো চলো দেখে নিই আমাদের প্রথম টপিক রয়েছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তো স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথমেই আমরা পাবো ফার্স্ট ইন্ডিয়ান শাটার টু উইন 500 সিঙ্গলস ম্যাচ। তো 500টি একক ম্যাচ জয়ী প্রথম ভারতীয় হলেন পিভি সিন্ধু। কোশ্চেন নাম্বার 2 রয়েছে হকি ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট কান্ট্রিজ। তো দুটো দেশ আয়োজক রয়েছে বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 3। আজকে আমরা ওয়ান লাইনার হিসেবে পড়ব, তাহলে মনে রাখতে সুবিধা হবে, এমসিকিউতে গুলিয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো কোশ্চেন নাম্বার 3 রয়েছে আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রিজ। তো অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ রয়েছে দুটি, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। ফার্স্ট চেস ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ উইনার রয়েছেন ম্যাগনাস কার্লসন। নেক্সট রয়েছে কোশ্চেন 5 ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস 2029 উইল বি অর্গানাইজড ইন গুজরাট। তো বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপন গেমস যেটা 2019 সালে হবে সেটা গুজরাটে অনুষ্ঠিত হবে। ব্লাইন্ড ওমেন্স ক্রিকেট টি20 ওয়ার্ল্ড কাপ উইনার। তো অন্ধ মহিলাদের যে ক্রিকেট টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছে তার বিজয়ী দেশ রয়েছে ভারতবর্ষ। ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটস চেস চ্যাম্পিয়নশিপ উইনার। তো ওয়ার্ল্ড র্যাপিড এবং ব্লিটস যে দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছে তার বিজয়ী হয়েছেন ম্যাগনাস কার্লসন। তো ই স্পোর্টস দাবার ক্ষেত্রেও দেখলাম আমরা ম্যাগনাস কার্লসন, এবং র্যাপিড এবং ব্লিটস যে দাবা চ্যাম্পিয়নশিপ সেখানেও কিন্তু ম্যাগনাস কার্লসন রয়েছেন বিজয়ী। নেক্সট কোশ্চেন রয়েছে ওমেন্স ব্লিটস চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল 2025 উইনার রয়েছেন কিন্তু বিবি সারা আশাও বায়েমা। নেক্সট আমরা দেখব স্কটল্যান্ড রিপ্লেসড বাংলাদেশ ইন দ্য আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026। তো 2026 সালে টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশকে রিপ্লেস করেছে স্কটল্যান্ড। হকি ইন্ডিয়া লিগ 2026 সালের বিজয়ী রয়েছে কলিঙ্গ ল্যান্সার্স। ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 উইনার ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন ইন্ডিয়া সিকিউরড ফার্স্ট পজিশন ইন দ্য আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025। তো আইএসএসএফ যে জুনিয়র ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে ভারতের র্যাঙ্ক কিন্তু প্রথম রয়েছে। সেকেন্ড ইন্ডিয়ান ওমেন ক্রিকেটার টু কমপ্লিট 10,000 রানস ইন দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট। তো আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান পূর্ণ করা দ্বিতীয় মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা এবং প্রথম কিন্তু মিতালি রাজ। নেক্সট আমরা দেখব দীপ্তি শর্মা হ্যাজ হেল্ড দ্য ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য মোস্ট উইকেটস ইন দ্য হিস্ট্রি অফ ওমেন্স টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেট। তো নারীদের যে টি20 আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে
সর্বাধিক উইকেট কিন্তু নিয়ে একটা বিশ্ব রেকর্ড করেছেন দীপ্তি শর্মা। ওয়ার্ল্ডস ফার্স্ট বোলার টু টেক 8 উইকেটস ইন অ্যান ইনিংস ইন মেন্স টি20 ইন্টারন্যাশনাল। তো পুরুষদের টি20 আন্তর্জাতিকের একটি ইনিংসে 8টি উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলার হলেন কিন্তু সোনাম ইয়েশে। নেক্সট কোশ্চেন, ইটালিয়ান ওপেন উইনার রয়েছেন কার্লোস অ্যালকারাজ। নেক্সট আমরা দেখব, ফিফা হ্যাজ অ্যানাউন্সড অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ টিমস ইন দ্য ওমেন্স ওয়ার্ল্ড কাপ ফ্রম 32 টু 48 ফ্রম 2031। তো 2031 সাল থেকে মহিলা বিশ্বকাপে দলের সংখ্যা 32 থেকে বাড়িয়ে 48 করার ঘোষণা দিয়েছে ফিফা। কলিঙ্গ সুপার কাপ উইনার রয়েছে গোয়া। সংসদ খেল মহাকুম্ভ হ্যাজ বিন অর্গানাইজড ইন লখনৌ। তো লখনৌতে সংসদ খেল মহাকুম্ভের আয়োজন করা হয়েছে। ফিডে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 উইনার রয়েছে জু ওয়েনজুন। কমনওয়েলথ গেমস 2030 সালে হোস্ট করবে আহমেদাবাদ। ফার্স্ট সাউথ এশিয়া ফুটবল ফেডারেশন ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ 2025 সালের উইনার রয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল এফসি। ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন লিগ 2025 সালের উইনার পর্তুগাল। ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2031 সালের হোস্ট কান্ট্রি কিন্তু আমেরিকা। 25 আন্ডার 19 SAFF চ্যাম্পিয়নশিপ 2025 সালের উইনার রয়েছেন কিন্তু ভারত। ফার্স্ট হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ উইনার তামিলনাড়ু। ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্র্যাঞ্চাইজ বেসড আর্কারি, ঠিক আছে, আর্চারি যে লিগ রয়েছে সেটা লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে প্রথম ফ্র্যাঞ্চাইজ বেসড আর্চারি হলো। ফার্স্ট খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস উইল বি হেল্ড ইন ছত্তিশগড়, যার ম্যাসকট কিন্তু রয়েছে মুরভির। সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2025 সালের উইনার ঝাড়খণ্ড। স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025-এর উইনার রয়েছে ইন্ডিয়া। 62nd এডিশন অফ দ্য ডিউলিপ ট্রফি উইনার, তো দলিপ ট্রফি যে বিজয়ী দল রয়েছে সেন্ট্রাল জোন। 5th এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি হোস্ট সিটি রয়েছে কিন্তু রাজস্থান। গ্লোবাল অ্যাম্বাসেডর অফ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025, তো ই স্পোর্টস যে ওয়ার্ল্ড কাপ রয়েছে তার গ্লোবাল অ্যাম্বাসেডর করা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। 34 2025 সালের যে ফিডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন রয়েছে কিন্তু জাভকির সিন্দারভ। সুলতান অফ জহর কাপ 2025 সালের বিজয়ী দেশ রয়েছে অস্ট্রেলিয়া। 2025 সালের ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ মীরাবাই চানু তিনি সিলভার মেডেল জিতেছেন। 37 আমরা পাবো আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 সালে। হোস্ট কান্ট্রি ছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন তোমরা প্রত্যেকেই জানো ইন্ডিয়া। তো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইন্ডিয়া হয়েছে চ্যাম্পিয়ন। সবথেকে বেশি রান করেছে উইলভার্ড এবং সবথেকে বেশি উইকেট নিয়েছেন কিন্তু দীপ্তি শর্মা। লিওনেল মেসিস G80 ট্যুর অফ ইন্ডিয়া ইন কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, নিউ দিল্লি। তো কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই এবং নিউ দিল্লি এই 4টি শহরে লিওনেল মেসি তার ভারত G80 সফর কিন্তু কমপ্লিট হয়েছে। 2025 সালের জুনিয়র মেন্স হকি ওয়ার্ল্ড কাপ উইনার জার্মানি। সুলতান আজলান শাহ ট্রফি 2025 সালের উইনার কিন্তু রয়েছে বেলজিয়াম এবং রানার্স আপ ইন্ডিয়া। মেন্স এশিয়া ক্রিকেট কাপ ইন 2025, তো 2025 সালে পুরুষদের এশিয়া ক্রিকেট কাপের বিজয়ী দেশ রয়েছে ইন্ডিয়া। তো 42 মেন্স হকি এশিয়া কাপ 2025 উইনার ইন্ডিয়া। তো আমরা দেখলাম যে ক্রিকেট এশিয়া কাপ জিতেছে ইন্ডিয়া এবং
হকি এশিয়া কাপও কিন্তু ইন্ডিয়া জিতেছে মেন্সদের ক্ষেত্রে, এবং ওমেন্সদের ক্ষেত্রে হকি এশিয়া কাপ জিতেছে চায়না। 44, 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা। 2025 সালের আন্তর্জাতিক পোলো কাপ জিতেছে ভারত। ফিডে দাবা বিশ্বকাপ তার নাম চেঞ্জ করে রাখা হয়েছে ভারতীয় দাবাড়ু বিশ্বনাথ আনন্দের নামে। 47 রয়েছে তরুণ ভারতীয় শুটার সম্রাট রানা কায়রোতে যে অনুষ্ঠিত হওয়া ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে গোল্ড মেডেল জিতে তিনি ইতিহাস রচনা করলেন। 48 রয়েছে পুরুষদের ব্যালন ডিওর পুরস্কার 2025 সালের উইনার রয়েছেন ওসমানে দেমফলে, এবং মহিলাদের ব্যালন ডিওর পুরস্কার 2025 টানা 3 বছর ধরে কিন্তু আইন টানা মোহনমাটি তিনি কিন্তু এই পুরস্কার জিতছেন। নেক্সট আমরা দেখব 49 ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ উইনার রয়েছে দক্ষিণ আফ্রিকা। 38তম জাতীয় খেলার আয়োজক রাজ্য ন্যাশনাল গেমস, এটা 38তম হয়েছে উত্তরাখণ্ডে, এবং 39তম সেটা কিন্তু 2027 সালে হবে মেঘালয়ে। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 সালে 2টো ফেজ হবে, লাদাখেরটা হয়ে গেছে যেখানে হরিয়ানা কিন্তু রয়েছে মেডেল টেলিতে প্রথম, এবং গুলমার্গেরটা কিন্তু সেকেন্ড ফেজে হবে। ভারতের প্রথম খেলো ইন্ডিয়া জল ক্রীড়া উৎসব সেটা ডাল লেকে অনুষ্ঠিত হবে। 53 রয়েছে ডায়মন্ড লিগ 2025, প্রথম হয়েছেন জুলিয়ান ওয়েবার এবং সেকেন্ড পজিশনে রয়েছে নীরাজ চোপড়া। 54 নাম্বার কোশ্চেন্স রয়েছে রাগবি প্রিমিয়ার লিগ 2025, এর প্রথম সংস্করণের বিজয়ী রয়েছে চেন্নাই বুলস। 2025 সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুর টাইটেল জয়ী প্রথম ভারতীয় হলেন আয়ুষ শেট্টি। তো দেখো দুটো ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, এক তো এটা স্পোর্টসের ক্ষেত্রে একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এবং অন্য দিক থেকে দেখো এটা প্রথম যেহেতু ভারতবর্ষের, তাই জন্য কিন্তু এটা মনে রাখতে হবে। তো আয়ুষ শেট্টি। ফিডে ওমেন্স যে চেস ওয়ার্ল্ড কাপ রয়েছে তার উইনার রয়েছে দিব্যা দেশমুখ। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান হলেন কিন্তু শুভমান গিল। তো এক্ষেত্রে দেখো ভারতীয় এবং প্রথম এশিয়ান, তো এক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট আমরা দেখে নেব 58 IPL 2025 সালের উইনার অবশ্যই RCB। মহিলা প্রিমিয়ার লিগ 2025 সালের বিজয়ী টিম রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025 এবং নাম দেওয়া হয়েছে খেলো ভারত নীতি 2025। 61 2025 সালের কাবাডি বিশ্বকাপ বিজয়ী দেশ রয়েছে ভারত। সুলতান অফ জহর কাপ 2025 বিজয়ী রয়েছে অস্ট্রেলিয়া। মোনাকো গ্র্যান্ড প্রিক্সে ফর্মুলা 2 রেস জয়ী প্রথম ভারতীয় হলেন কিন্তু জেহান দারুওয়ালা। 2025 সালের ইউএফা নেশনস লিগ আয়োজক দেশ রয়েছে জার্মানি এবং চ্যাম্পিয়ন্স রয়েছে পর্তুগাল। রঞ্জি ট্রফি 2025 সালের বিজয়ী টিম রয়েছে বিদর্ভ। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2025 ইন্ডিয়া কিন্তু রয়েছে বিজয়ী দেশ। 67 নাম্বার কোশ্চেন্স আমরা পাবো। 9th এডিশন অফ ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চ্যাম্পিয়ন অবশ্যই ইন্ডিয়া, রানার্স আপ রয়েছে নিউজিল্যান্ড। ভারত ইংল্যান্ড যে টেস্ট সিরিজ রয়েছে তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কিন্তু তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি। বর্ষসেরা স্পোর্টস স্টার পুরুষদের ক্যাটাগরিতে রয়েছেন PR শ্রীজেশ হকি প্লেয়ার, এবং মহিলা ক্যাটাগরিতে কিন্তু মনু ভাকের শুটার একজন রয়েছেন। বর্ষসেরা ক্রীড়াবিদ এক্ষেত্রেও মহিলাদের ক্যাটাগরিতে মনু ভাকের রয়েছেন, এবং বর্ষসেরা ক্রীড়াবিদ মেন্স ক্যাটাগরিতে কিন্তু বর্ষসেরা হয়েছেন স্বপ্নীল কুশালে, তিনিও কিন্তু একজন শুটার। 72 পুরুষদের একক বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2026 বিজয়ী। তো অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে 2026 সালে, এবং মেন্স সিঙ্গেল ক্যাটাগরিতে জিতেছেন কার্লোস অ্যালকারাজ, এবং ওমেন্স যে সিঙ্গলস ক্যাটাগরি সেখানে জিতেছেন কিন্তু এলেনা
রাইবা কিনা। 74 আমরা 2025 সালের যে 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়েছিল সেটা একটু দেখে নেব। যেমন অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের একক শিরোপা জিতেছিলেন জনিক সিনার এবং মহিলাদের ক্ষেত্রে ম্যাডিসন কিস। ফ্রেঞ্চ ওপেন কার্লোস অ্যালকারাস এবং কোকো গফ জিতেছিলেন মহিলাদের একক শিরোপা। আবার পুরুষদের একক শিরোপা উইম্বলেন্ডন ওপেনে জনিক সিনার। ইগা সুয়েটেক ছিলেন ওমেন্সদের ক্ষেত্রে ওমেন্স সিঙ্গেলস এবং পুরুষদের একক শিরোপা ইউএস ওপেনে কিন্তু কার্লোস অ্যালকারাস এবং অ্যারিনা সাবালেঙ্কা ছিলেন মহিলাদের একক শিরোপা বিজয়ী। নেক্সট রয়েছে 75। আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা খেলোয়াড় হলেন বৈভব সূর্যবংশী। 76 রয়েছে জিমন্যাস্টিক্সের সঙ্গে যুক্ত দীপা কর্মকার, তিনি কিন্তু খেলাধুলা থেকে অবসর নিলেন। 77 রয়েছে 2025 সালের খোখো বিশ্বকাপ আয়োজক দেশ ছিল ভারত এবং বিজয়ী হয়েছেও কিন্তু ভারত। 78 আমরা দেখব সৌদি আরব 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে এবং 2026 সালের আয়োজক দেশ রয়েছে কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র। আর 2030 সালে হোস্ট করবে কিন্তু পর্তুগাল, স্পেন এবং মরক্কো, এই 3টি দেশ। 78 রয়েছে 2024-25 সালের সন্তোষ ট্রফির বিজয়ী দল রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ এবং রানার্স আপ হয়েছে কেরালা। 79 ফিডে মহিলা দাবা বিশ্বকাপ 2025 সালের উইনার রয়েছে কিন্তু দিব্যা দেশমুখ। তো এই আমাদের হয়ে গেল স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট আমরা দেখব পরের টপিক আমাদের রয়েছে ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটাও তোমাদের গ্রুপ সি এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথমেই আমরা দেখব কোশ্চেন নাম্বার 80। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডিসাইড টু এস্টাবলিশ এ সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন অন্ধ্রপ্রদেশ। তো বিশ্ব অর্থনৈতিক ফোরাম অন্ধ্রপ্রদেশে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য একটি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট রয়েছে ইউনিয়ন মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স লঞ্চড আন্না চক্র ইন কোলাবোরেশন উইথ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অ্যান্ড আইআইটি দিল্লি। তো অন্ন চক্র এটা কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে, এভাবে প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে কোলাবোরেশনে কিন্তু এটা লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেন 82। 11th ওয়ার্ল্ড ইকোনমি গ্রিন ইকোনমি সামিট, এটা আয়োজন করবে কিন্তু দুবাই। ইন্ডিয়া ইজ টপ প্রডিউসার অফ মিল্ক গ্লোবালি। তো পৃথিবীব্যাপী ভারত কিন্তু দুধ উৎপাদনে শীর্ষে রয়েছে। রবার উৎপাদনে ভারত রয়েছে তৃতীয় স্থানে এবং কনজিউমার হিসেবে কিন্তু 4th লার্জেস্ট আমরা পাবো ইন্ডিয়াকে। ইন্ডিয়া ইজ 8th লার্জেস্ট কফি প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো বিশ্বব্যাপী কিন্তু 8ম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো ভারত। 86 আমরা দেখব গ্লোবাল ট্যুরিজম ইকোনমিস 2024-25 ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 8। ইউনাইটেড নেশনস হ্যাজ ডিক্লেয়ার্ড 2025 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেশিয়ার্স প্রিজারভেশন। তো জাতিসংঘ 2025 সালকে আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বছর হিসেবে কিন্তু ঘোষণা করেছিল। এরপর আমাদের রয়েছে ভাস্কর ইনিশিয়েটিভ এবং ভাস্করের ফুল ফর্ম রয়েছে কিন্তু ভারত স্টার্ট আপ নলেজ অ্যাক্সেস রেজিস্ট্রি। এটা মিনিস্ট্রি অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি লঞ্চ করেছে। ইন্ডিয়ার যে স্টার্ট আপ ইকোসিস্টেম রয়েছে সেটার জন্য এটা লঞ্চ করা হয়েছে। তো ভাস্কর ইনিশিয়েটিভ আমরা পেলাম। নেক্সট আমাদের রয়েছে 89। ইন্ডিয়া এক্সপোর্টস $387.6 billion in 2025. Question number 90. According to Niti Aayog, multi-dimensional poverty index rate 11.28%. এরপরের প্রশ্ন আমাদের রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক লঞ্চড বিজনেস রেডি ইন্ডেক্স। ইট রিপ্লেসড ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট। তো ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট, এই রিপোর্টটাকে রিপ্লেস করে কিন্তু বিজনেস রেডি ইন্ডেক্স এটাকে লঞ্চ করবে ওয়ার্ল্ড ব্যাংক। 92 রয়েছে
ইন্ডিয়া অ্যানাউন্সড এ হিস্টোরিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইউরোপিয়ান ইউনিয়ন। তো ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটাকে অ্যানাউন্স করেছে ইন্ডিয়া। নেক্সট আমরা দেখব দ্য অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চ দ্য মানা মিত্র ইনিশিয়েটিভ। দিস প্রোগ্রাম এইমস টু এনহ্যান্স গভর্নেন্স থ্রু হোয়াটসঅ্যাপ। তো অন্ধ্রপ্রদেশ সরকার মন মিত্র এই উদ্যোগ চালু করেছে এবং এই কর্মসূচির প্রধান লক্ষ্য কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুশাসন উন্নত করা। নেক্সট আমরা চলে যাব 94 আমাদের রয়েছে নির্মলা সীতারামন। তিনি টানা 9 বছর ধরে কিন্তু কী করছেন, কেন্দ্রীয় বাজেট পেশ করছেন এবং লাস্ট 1 ফেব্রুয়ারি 2026 সালে তিনি আবারও বাজেট পেশ করেছেন। তো এর কিছু কি ফিচার্স বা মূল বৈশিষ্ট্য আমরা দেখে নেব। প্রথমেই রয়েছে রবিবার প্রথমবারের মতো কেন্দ্রীয় বাজেট কিন্তু পেশ করা হয়েছে। তো রবিবারে কিন্তু কখনো বাজেট পেশ করা হয়নি, মানে পাস্টে, কিন্তু আমরা দেখলাম এই বছর কিন্তু রবিবারে বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। নেক্সট আমাদের রয়েছে $4 ট্রিলিয়ন জিডিপি, $700 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে কিন্তু পরিণত হয়েছে। নেক্সট রয়েছে মহাত্মা গান্ধী গ্রাম স্বরোজগার যোজনা, 10,000 কোটি টাকার ঘোষণা করা হয়েছে। এরপরে রয়েছে কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য কিন্তু রয়েছে রাজস্ব ঘাটতির কিন্তু জিডিপির 4.3% রাখা। ঠিক আছে, ফিসকাল ডেফিসিট সেটা জিডিপির 4.3% রাখা, এটা কিন্তু লক্ষ্য রয়েছে। টেক্সটাইল সেক্টরের উন্নয়নের জন্য জাতীয় ফাইবার স্কিম চালু করা হয়েছে। তো জাতীয় ফাইবার স্কিম এটা চালু করা হবে কোন সেক্টরের জন্য আসতে পারে, তো সেক্ষেত্রে টেক্সটাইল সেক্টরের জন্য। সেমিকন্ডাক্টর যে সেক্টর রয়েছে তার জন্য ISM, ঠিক আছে, ISM 2.0 এটা প্রোগ্রাম চালু করা হয়েছে এবং কি বলা হয়েছে দেখো 40 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই সেমিকন্ডাক্টর সেক্টরের জন্য। নেক্সট আমরা দেখব 7 কি ফিচার রয়েছে। 5টি আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র, 3টি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি জেলায় উচ্চশিক্ষার জন্য মেয়েদের হোস্টেল তৈরি করার কথা কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। এবং ক্যান্সার এবং ডায়াবেটিস সহ অন্যান্য বিভিন্ন দুরারোগ্য রোগের যে মেডিসিন তার দাম কিন্তু কমবে, তো সেটা কিন্তু আমরা পাবো বাজেট অনুযায়ী। নেক্সট আমরা দেখব ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার অফ রাইস। তো বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ হলো ভারত। ঠিক আছে, চীনকে কিন্তু সাপ্রেস করে ভারত কিন্তু প্রথম পজিশনে এলো। 96 ইন্ডিয়াস মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড। তো ভারতের সবথেকে মূল্যবান ব্র্যান্ড রয়েছে টাটা গ্রুপ। অস্ট্রেলিয়া হ্যাজ অ্যানাউন্সড দ্য এলিমিনেশন অফ কাস্টম ডিউটি অন 100% of its tariff line for Indian export from 1st January 2026. 98 প্রধানমন্ত্রী laid the foundation stone of Vadhavan port in Maharashtraর পালঘর। তো মহারাষ্ট্রের পালঘরে ভাদবন যে বন্দর রয়েছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। 99 নাসা রিসেন্টলি লঞ্চ দ্য লুনার ট্রেল ব্লেজার। তো নাসা লুনার ট্রেল ব্লেজার নামে একটা স্যাটেলাইটকে লঞ্চ করেছে এবং এর লক্ষ্য রয়েছে কিন্তু চাঁদের জলের সন্ধান করা। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 100 দ্য ইউনিয়ন ক্যাবিনেট রিসেন্টলি অ্যাপ্রুভড 100% ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন দ্য ইন্স্যুরেন্স সেক্টর। তো ইন্স্যুরেন্স সেক্টরে 100% FDI কিন্তু অ্যাপ্রুভ করেছে ইউনিয়ন ক্যাবিনেট। নেক্সট আমরা দেখব 101 রাজ্য জুড়ে জনগণকে পরিষেবা প্রদানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2 আগস্ট 2025 সালে আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি প্রকল্প চালু করেছিলেন। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গ সরকার 2024 সালে কর্মশ্রী প্রকল্প চালু করেছে এবং এই প্রকল্পের মূল লক্ষ্য রয়েছে কিন্তু প্রতিটি জব কার্ডধারী পরিবারকে কমপক্ষে 50 দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা। 103 আমরা পাবো জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো জিঞ্জার ক্যাপিটাল করা হয়েছে মিজোরামকে।
ইন্ডিয়া র্যাঙ্কস অ্যাজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট টি এক্সপোর্টার, ঠিক আছে। তো টি এক্সপোর্টার হিসেবে ভারতবর্ষ রয়েছে কিন্তু দ্বিতীয় স্থানে। ইন্ডিয়া হ্যাজ বিকাম সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ টোবাকো, তো তামাক উৎপাদনেও ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ইন্ডিয়া ইজ অ্যাডপ্টিং 2022-23 অ্যাজ দ্য নিউ বেস ইয়ার, তো নতুন বেস ইয়ার করা হবে 2022-23 সালকে। ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ দ্য রিনেমিং অফ দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটাকে মনরেগা বলা হয়, তার নাম চেঞ্জ করে বা রিনেম করে রাখা হবে কিন্তু পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা। নেক্সট আমরা দেখব 107, ওয়ান নেশন ওয়ান লাইসেন্স ওয়ান পেমেন্ট রেফার্স টু ইন্ডিয়াস প্রপোজড নিউ কপিরাইট ফ্রেমওয়ার্ক ফর এআই। 108 রয়েছে, ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া এগ্রিড টু ইনক্রিজ বাইল্যাটারাল ট্রেড অফ $100 বিলিয়ন বাই 2030, 2030 সালের মধ্যে ভারত এবং রাশিয়ার মধ্যে যে বাণিজ্য রয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য, সেটা $100 বিলিয়ন উন্নতি করতে কিন্তু তারা এগ্রিমেন্ট করেছে। এর পরের প্রশ্ন আমাদের রয়েছে 109, দ্য সেমিকন্ডাক্টর ট্রেনিং ল্যাব, যার নাম রয়েছে পারানঘাট, ওয়াজ ইনগ্রেটেড অ্যাট দ্য সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি, যেটা রয়েছে পাঞ্জাবের মোহালিতে, এবং ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু এটাকে ইনগ্রেট করেছেন। নেক্সট আমরা পাবো নুমালীগড় রিফাইনারি লিমিটেড, ঠিক আছে, NRL ওয়াজ অফিসিয়ালি গ্র্যান্টেড নবরত্ন স্ট্যাটাস, তো নবরত্ন স্ট্যাটাস দেওয়া হয়েছে NRLকে। 111 রয়েছে, দ্য জয়েন্ট রিপোর্ট বাই দ্য বস্টন কনসাল্টিং গ্রুপ অ্যান্ড Z47 রিপোর্ট projects manufacturing GDP share rising to 25% by 2047, positioning India as a global industrial hub। তো কি বলা হয়েছে দেখো, বোস্টন কনসাল্টিং গ্রুপ তার একটা প্রতিবেদনে বলা হয়েছে যে 2047 সালের মধ্যে উৎপাদন খাতের যে জিডিপি রয়েছে তার 25% কিন্তু আরও বৃদ্ধি পাবে, রাইজ করবে, যেটা ভারতবর্ষকে একটা বৈশ্বিক শিল্প যে কেন্দ্র রয়েছে তার স্থান দেবে। নেক্সট আমরা পাবো ব্যাঙ্ক অফ বরোদা নেমড বেস্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া অ্যাট দ্য ব্যাঙ্কার্স ব্যাঙ্ক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস 2025 ফর এক্সেলেন্স অ্যান্ড ইনোভেশন। তো শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের জন্য ব্যাঙ্ক অফ বরোদাকে কিন্তু বেস্ট ব্যাঙ্ক এর যে একটা অ্যাওয়ার্ড সেটা দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখে নেব রিটেল ইনফ্লেশন CPI ইনক্রিজ করেছে কত দেখো, নভেম্বর 2025-এ 0.71%, ঠিক আছে। নেক্সট রয়েছে ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট, সেটা বৃদ্ধি পেয়েছে 15.5%। RBI অ্যাপ্রুভ করেছে HDFC ব্যাঙ্ককে কালেকটিভলি হোল্ড আপ টু 9.5% স্টেক ইন ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক। তো ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের ওপর কিন্তু 9.5% স্টেক দেওয়া হয়েছে কাকে, HDFC ব্যাঙ্ককে, এটা অ্যাপ্রুভ করেছে RBI। 116 রয়েছে, ইন্ডিয়াস আনএমপ্লয়েড রেট ফেল টু 4.7% ইন নভেম্বর, দ্য লোয়েস্ট সিন্স এপ্রিল। তো নভেম্বরে ভারতের বেকারত্বের হার কিন্তু 4.7%-এ নেমে এসেছে, যা এপ্রিলের পরে সবথেকে কম। ইন্ডিয়া অ্যান্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সাইন্ড 5 লোন এগ্রিমেন্ট ওর্থ $2.2 বিলিয়ন টু সাপোর্ট কি ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তারা কিন্তু 5টি লোন এগ্রিমেন্ট সাইন করেছে, যেটার যদি নেট ওর্থ দেখো সেটা রয়েছে কিন্তু $2.2 বিলিয়ন বা তার বেশি প্লাস। নেক্সট আমরা করব 118, গুগল লঞ্চড ইটস ফার্স্ট এভার গ্লোবাল ক্রেডিট কার্ড, যার নাম দেওয়া রয়েছে ফ্লেক্স, এবং সেটা ভারতবর্ষ থেকে স্টার্ট হয়েছে। NABARD launched One RRB One Logo initiative to give all 28 regional rural banks a single unified brand identity। 120 রয়েছে, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিলিজ দ্য ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, যেটা ডিসেম্বর 2025-এ এই রিপোর্ট কিন্তু রিলিজ করেছে RBI, এবং সেখানে আমরা পাবো কি গ্রোথ রেকর্ড, এটা কিন্তু 7.8% কোয়ার্টার 1-এ এবং 8.2% কিন্তু রয়েছে
Q2-তে। তো এই আমাদের দুটো টপিক হলো স্পোর্টস রিলেটেড সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট টপিক আমরা দেখব ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। তো লাস্ট 1 বছরের সমস্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের রয়েছে 121 ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন। তো ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন তার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কিন্তু শান্তা রঙ্গস্বামী। ইউডিআইয়ের সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভুবনেশ কুমার। চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া রাজকুমার গোয়েল। 124 রয়েছে হেড অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI, তার হেড হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রবীন্দ্র কুমার আগরওয়াল। 125 চেয়ারপারসন অফ ইরডাই। তো ইরডাই তার চেয়ারপারসন রয়েছেন অজয় শেঠ। FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, তার চেয়ারপারসন রয়েছে পূর্ণ সলিল শ্রীবাস্তব। এবং FSSAI তার সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রোজিত পুনহানি। BRO বর্ডার রোড অর্গানাইজেশন, তার 29th ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন হরপাল সিং। হেড কোচ অফ দ্য সিনিয়র ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিম রয়েছেন অ্যামিলিয়া ভালভার্দেকে অ্যাপয়েন্ট করা হয়েছে। চিফ কোচ অফ দ্য ইন্ডিয়ান ওমেন্স হকি টিম রয়েছেন সোয়েড মরিজানে। ভিজেন্দর সিং অ্যাপয়েন্টেড টু এশিয়ান বক্সিং কাউন্সিল। কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস রয়েছেন রাজকুমার আরোরা। 133 আমরা পাবো ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গানাইজেশন বা ITPO, তার চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু জাভেদ আশরাফ। ন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশন NMC, তার হেড হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অভিজিৎ শেঠ। নেক্সট কোশ্চেন দেখব কোল ইন্ডিয়া লিমিটেড সিইও এবং MD হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে বি সাই রামকে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA, তার ডিরেক্টর রয়েছেন রাকেশ আগরওয়াল। ফরেন ট্রেডের যে ডিরেক্টর জেনারেল তিনি রয়েছেন লাভ আগরওয়াল। গুডউইল অ্যাম্বাসেডর ফর পুনে গ্র্যান্ড ট্যুর 2026, তো পুনের যে গ্র্যান্ড ট্যুর 2026-এর গুডউইল অ্যাম্বাসেডর রয়েছেন MS ধোনি। 139 আমরা পাবো ITBP ডিরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে সরিয়জিৎ সিং কাপুরকে। 140 চেয়ারম্যান অফ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড রয়েছেন AK বালাসুব্রমণিয়াম। ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি অফ ওডিশা, তো ওডিশার প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অনু গার্গ। চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস রয়েছেন বিবেক চতুর্বেদী। প্রেসিডেন্ট অফ অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া সুধাংশু ভাটকে কিন্তু এই প্রেসিডেন্ট করা হয়েছে। এর পরের প্রশ্ন আমরা দেখব 144 এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান রয়েছেন বিক্রম নাথ। লোকায়ুক্ত অফ ওয়েস্ট বেঙ্গল জাস্টিস রবীন্দ্রনাথ সামান্তাকে করা হয়েছে পশ্চিমবঙ্গের লোকায়ুক্ত। চেয়ারম্যান অফ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি শিবা সুব্রমণিয়াম রামান। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, তো প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি সঙ্গীতা বি পিসারতি। বিজেপি অ্যাপয়েন্ট করেছেন নিতিন নবীনকে তার ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কনাদ দাস। এরপরের প্রশ্ন আমরা দেখব 150 ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বিকশিত ভারত বিল্ডথন 2025 শুভ্রাংশু শুক্লা। তো শুভ্রাংশু শুক্লাকে নিয়ে আমরা অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আজকে পড়ব। তো প্রথমটা আমরা দেখলাম যে বিকশিত ভারত, ঠিক আছে, বিকশিত ভারতের যে বিল্ডথন তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কিন্তু শুভ্রাংশু শুক্লাকে। নেক্সট রয়েছে আমাদের চেয়ারম্যান অফ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সুনীল পালিওয়াল। মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর বা ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি দীপিকা পাডুকোনকে করা হয়েছে কিন্তু মেন্টাল হেলথের অ্যাম্বাসেডর ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি থেকে। নেক্সট আমরা করব ফার্স্ট ফিমেল অ্যাম্বাসেডর অফ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তো হরমনপ্রীত কৌর। ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF এর নতুন ডিজি করা হয়েছে প্রবীর রঞ্জনকে। SSBর নতুন ডিজি রয়েছেন সঞ্জয় সিং। বিহারের নতুন মুখ্যমন্ত্রী আমরা পাবো নীতিশ কুমারকে। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রেখা গুপ্তা। অ্যাসোচ্যামের নতুন প্রেসিডেন্ট আমরা পাবো নির্মল কুমার মিন্দা। 159 রয়েছে 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত। চেয়ারম্যান অফ 8 পে কমিশন রয়েছেন জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই। ভারতবর্ষের নতুন CGCA বা কন্ট্রোলার জেনারেল অফ কমিউনিকেশন অ্যাকাউন্টস রয়েছেন বন্দনা গুপ্তা। ইগনো তার প্রথম ভাইস চ্যান্সেলর রয়েছে মহিলা ভাইস চ্যান্সেলর উমা কাঞ্জিলাল। নেক্সট আমরা দেখব 163 ফার্স্ট ওমেন CEO অফ হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড প্রিয়া নায়ার। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আর হেড হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অনন্ত গোয়েঙ্কা। ফার্স্ট ওমেন চিফ অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স RPF এর নতুন মহিলা চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সোনালী মিশ্রা। নেক্সট কোশ্চেন আমরা দেখব ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তার চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন শ্রীনিবাস ইনজেতি। ইন্ডিয়ার বর্তমানে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন CP রাধাকৃষ্ণন। 26 চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রয়েছে জ্ঞানেশ কুমার। RBI এর 26তম গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সঞ্জয় মালহোত্রা। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন TCA কল্যাণী। 170 আমরা পাবো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তার প্রেসিডেন্ট হয়েছেন রাজীব মেমানি। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভূপেন্দ্র যাদব। IMF এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন উর্জিত পাটেল। নিউ চিফ অফ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়েছেন পরাগ জৈন। চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশনার ফর উমেন ইন ইন্ডিয়া বিজয় কিশোর রাহতকর। 23rd ল কমিশন অফ ইন্ডিয়া তার চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন দীনেশ মাহেশ্বরী। UPSCর নতুন চেয়ারপারসন রয়েছেন অজয় কুমার। 178 ইসরোর নতুন চেয়ারম্যান রয়েছেন 11th চেয়ারম্যান ডক্টর V নারায়ণন। বর্তমানে ভারতবর্ষের CAG বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে রয়েছেন কুণ্ডু সঞ্জয় মূর্তি। সেবির নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন তুহিন কান্ত পান্ডে। প্রেসিডেন্ট অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI এর নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু মিথুন মানহাস। নেক্সট আমরা দেখব 182 নিউ সেক্রেটারি অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, তো BCCI এর নতুন সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন দেবজিৎ সাইখিয়া। তো প্রথমে আমরা দেখলাম প্রেসিডেন্ট এবং নেক্সট আমরা পেলাম সেক্রেটারি। এরপর আমরা দেখব নাগাল্যান্ড এবং মণিপুরের রাজ্যপাল রয়েছেন অজয় কুমার ভাল্লা। ঠিক আছে, দুটো রাজ্যের ক্ষেত্রেই তিনি রয়েছেন রাজ্যপাল। হরিয়ানার রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অসীম কুমার ঘোষ। উড়িষ্যার গভর্নর রয়েছেন কামভামপতি হরিবাবু। মহারাষ্ট্রের রাজ্যপাল আমরা পাব আচার্য দেবব্রত। নেক্সট আমরা পাব 187 গোয়ার রাজ্যপাল হিসেবে রয়েছেন পুষ্পতি অশোক গজপতি রাজু। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন কাভিন্দর গুপ্তা। বিহারের রাজ্যপাল বর্তমানে রয়েছে আরিফ মোহাম্মদ খান এবং কেরালার রাজ্যপাল রয়েছেন কিন্তু রাজেন্দ্র আইলেকার। তো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট টপিক আমরা দেখব ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। লাস্ট এক বছরে যে সমস্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিয়োগ হয়েছে সেগুলো আমরা দেখব। তো প্রথমেই আমাদের রয়েছে 191 প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স। তো প্রেসিডেন্ট হয়েছেন জ্ঞানেশ কুমার। ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার হিসেবে তিনি রয়েছেন এবং আরেকটা নতুন পদে তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন। নেক্সট আমরা করব 15th অ্যাডমিনিস্ট্রেটর অফ নাসা। তো নাসার 15তম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু জারেদ আইজাকম্যান। নেক্সট আমরা দেখব 193
হেড অফ ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি তো বারহাম সালি। চিলির নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন জোসে অ্যান্টোনিও কাস্ট। ইয়েমেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী রয়েছেন শায়া মোহসেন জিন্দানি। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী আমরা পাবো রব জোটেন। নেক্সট রয়েছে 197, নেপালের নবনির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী রয়েছেন সুশীলা কার্কি। এবং জাপানের যদি আমরা দেখি প্রধানমন্ত্রী রয়েছেন কিন্তু সানে তাকাইচি। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে 2025 সালে ইলেক্ট হয়েছেন কিন্তু কিম মিন সোয়েক। পর্তুগালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী আমরা পাবো লুইস মন্টিনিগ্রো। ইউক্রেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী রয়েছেন ইউলিয়া স্পিরিডেনকো। নেক্সট আমরা দেখে নেব 201, জার্মানির যদি আমরা প্রধানমন্ত্রী দেখি সেটা হবে ফ্রিডরিক মের্জ। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন মার্ক কার্নি। উগান্ডার নতুন রাষ্ট্রপতি হিসেবে ইলেক্ট হয়েছেন ওয়েরা মুসেভেনি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি রয়েছেন লি জে মিউং। ভেনেজুয়েলার নবনির্বাচিত রাষ্ট্রপতি আমরা পাবো নিকোলাস মাদুরোকে। আয়ারল্যান্ডের নবনির্বাচিত রাষ্ট্রপতি রয়েছেন ক্যাথেরিন কনলি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 207, ক্যামেরুনের রাষ্ট্রপতি রয়েছে পল বিয়া। এবং পল বিয়া তিনি কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বয়স্ক রাষ্ট্রপতি, 92 বছর বয়সে তিনি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হয়েছেন। 208, সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি রয়েছেন জেনিফার গেয়ারলিং সিমন্স। লেবাননের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জোসেফ আউন। পোল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কারল নাউরোকি। নেক্সট ইউনেস্কো ডিরেক্টর জেনারেল হিসেবে ইলেক্ট হয়েছেন খালিদ এল আনানি। 212 আমরা পাবো ফার্স্ট ফিমেল অ্যান্ড আফ্রিকান প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তার প্রথম মহিলা এবং আফ্রিকান প্রেসিডেন্ট হলেন কিন্তু ক্রিস্টি কভেন্ট্রি, ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে ইউএনজিএ তার 80th প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আনালিনা বায়ারবোক। ফার্স্ট ওমেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন সাইখা নাসের আল নোয়াইস। 215, সেক্রেটারি জেনারেল অফ ইন্টারপোলের নতুন মহাসচিব হিসেবে রয়েছেন ভালদোসি উরকুইজা। এবং সেক্রেটারি জেনারেল অফ কমনওয়েলথ অফ নেশনস রয়েছেন কিন্তু শার্লি বচওয়ে। তো এই আমাদের হয়ে গেল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট। পরের টপিক আমরা দেখব অ্যাওয়ার্ডস এবং অনার্স। তো অ্যাওয়ার্ডস এবং অনার্সের মধ্যে প্রথমেই আমরা দেখব পদ্ম অ্যাওয়ার্ড। ঠিক আছে, 2026 সালে রিপাবলিক ডেতে আমাদের পদ্ম অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে। তো এই বছর 131 জন কিন্তু পদ্ম প্রাপক রয়েছে। তার মধ্যে 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। এবং এই বছর ভারতরত্ন পুরস্কার কাউকে দেওয়া হয়নি। তো 131 জনের নাম তো আমরা অবশ্যই মনে রাখবো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখে রাখবো। যেমন পদ্মবিভূষণ 5 জনই তোমাকে মনে রাখতে হবে। প্রথমেই রয়েছে ধর্মেন্দ্র সিংকে দেওয়া হয়েছে মরণোত্তর, অবশ্যই সিনেমার সঙ্গে তিনি যুক্ত। শ্রী কে.টি. থমাস। নেক্সট রয়েছে মিসেস এন রাজাম, শ্রী পি নারায়ণ এবং শ্রী ভি.এস. অচ্যুতানন্দ। ঠিক আছে, এই 5 জনকে 2026 সালের পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। পদ্মবিভূষণ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড রয়েছে। নেক্সট আমরা দেখব পদ্মভূষণের মধ্যে, যেটা তোমরা মনে রাখবে, অলকা ইয়াগনিককে পদ্মভূষণ দেওয়া হয়েছে 2026 সালে। পদ্মশ্রীর মধ্যে রোহিত শর্মাকে দেওয়া হয়েছে 2026 সালে। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গ থেকে যারা রয়েছে পদ্মশ্রী প্রাপক তাদের নামগুলো তোমরা একটু দেখে রাখবে, পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোর জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তো প্রথমেই রয়েছে অশোক কুমার হালদার, গম্ভীর সিং, হরিমাধব মুখোপাধ্যায়, তাকে মরণোত্তর দেওয়া হয়েছে পদ্মশ্রী। জ্যোতিষ দেবনাথ, কুমার বসু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়া হয়েছে।
সরোজ মণ্ডল, তরুণ ভট্টাচার্য এবং তৃপ্তি মুখোপাধ্যায়। এই 9 জন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন পদ্মশ্রী প্রাপক 2026 সালে। নেক্সট আমরা দেখব 218 অশোক চক্র, ইন্ডিয়াস হাইয়েস্ট পিস টাইম গ্যালান্টারি অ্যাওয়ার্ড, শুভ্রাংশু শুক্লা। বললাম শুভ্রাংশু শুক্লাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন আমরা পাবো। তো অশোক চক্র কিন্তু দেওয়া হয়েছে শুভাংশু শুক্লাকে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে যে ভারতবর্ষের হাইয়েস্ট ওয়ার টাইম গ্যালান্টারি অ্যাওয়ার্ড কোনটি রয়েছে। এটা তো পিস টাইম আমরা দেখলাম, তো ওয়ার টাইমটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট আমরা করব প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাপ্রুভ করেছে গ্যালান্টারি এবং সার্ভিস অ্যাওয়ার্ড 70 জন আর্মড ফোর্স পার্সোনেলের জন্য। মারিয়া করিনা মাচাদো, তিনি তার যে নোবেল পিস প্রাইজ রয়েছে তার মেডেল কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তাকে সম্মান জানানোর জন্য তিনি কিন্তু সেটা দিয়েছে। নেক্সট রয়েছে 221 বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড ইন দ্য রিপাবলিক ডে প্যারেড। তো 2026 সালের রিপাবলিক ডে প্যারেডে বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড জিতেছে মহারাষ্ট্র এবং থিম ছিল গণেশ উৎসব, এ সিম্বল অফ আত্মনির্ভরতা। জাতিসংঘ মহাসচিব পুরস্কারে 2025 সালের বিজেতা রয়েছেন সাথী শান্তা। ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস ডিজার্মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ফর 2025 বিজেতা রয়েছে গ্রাকা ম্যাচেল। 83তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বেস্ট ফিল্ম হয়েছে হ্যামনেট। এরপরে আমরা দেখব 225 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ড 68তম এডিশন এটা ছিল। তো বর্ষসেরা অ্যালবাম রয়েছে কিন্তু দেবী তিরার মাস ফটোস, ঠিক আছে, এই অ্যালবামটি, এবং এই অ্যালবামটি কিন্তু ব্যাড বানির এবং প্রথম স্প্যানিশ ভাষায় অ্যালবাম বিজয়ী হিসেবে তিনি কিন্তু হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট তার এটা আমরা দেখলাম। বর্ষসেরা গান হয়েছে বিলি এলিশ, ঠিক আছে, বিলি এলিশের ওয়াইল্ড ফ্লাওয়ার। 226 আমরা পাবো ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জয় শাহকে দেওয়া হয়েছে। গ্লোবাল হিউম্যান সোসাইটি প্রাণী কল্যাণ পুরস্কার অনন্ত আম্বানিকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। সমসাময়িক শিল্পকলা, ঠিক আছে, কন্টেম্পোরারি আর্ট, এই ক্ষেত্রে টার্নার পুরস্কার দেওয়া হয়েছে নেনা কালুকে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে বৈভব সূর্যবংশীকে। হিন্দি শিশু সাহিত্য পুরস্কার 2025 সালের বিজেতা রয়েছেন সুশীল শুক্লা। গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড অ্যাট 56 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া স্কিন অফ ইউথ, এই ফিল্মটি পেয়েছে কিন্তু গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড। হার্দিক সিং হ্যাজ বিন নমিনেটেড ফর দ্য প্রেস্টিজিয়াস মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। তো ভারতবর্ষের স্পোর্টসের ক্ষেত্রে হাইয়েস্ট অ্যাওয়ার্ড রয়েছে ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, তো এর জন্য নমিনেট করা হয়েছে হার্দিক সিংকে, ঠিক আছে। নেক্সট আমরা পাবো 233 ফিফা পিস প্রাইজ 2025 সালের উইনার রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার 2025 রবিনা টন্ডন। ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড 2025 সালে জাতীয় বই পুরস্কার দেওয়া হয়েছে রবি আলামেদিনকে, ঠিক আছে, তার লেখা দ্য ট্রু স্টোরি অফ রাজা দ্য গালিবেলের জন্য। নেক্সট আমরা দেখব 236 2025 সালের চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড সুপ্রিয়া সাহু, যিনি তামিলনাড়ুর অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিসেবে রয়েছেন। ইয়ং আর্থ চ্যাম্পিয়ন্স 2025 সালের অ্যাওয়ার্ডটি ইউএনইপি, ঠিক আছে, এটার উইনার রয়েছে জিনালি মোদি। ইসরায়েল পিস প্রাইজ 2026 সালে ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প পরপর 3টি আমরা পিস প্রাইজ কিন্তু দেখলাম। প্রথমে দেখলাম করিনা যে মাচাদো, তিনি তার নোবেল পিস প্রাইজ তাকে দিয়েছেন। এরপরে আমরা ফিফা পিস প্রাইজ পেলাম এবং ইসরায়েল পিস প্রাইজ প্রত্যেকটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি পেয়েছেন। নেক্সট রয়েছে ডেভিড সাজালে, তিনি একজন হাঙ্গেরিয়ান ব্রিটিশ অথর, যিনি 2025 সালের প্রেস্টিজিয়াস বুকার প্রাইজ জিতেছেন তার নোভেল ফ্লেশের জন্য, ঠিক আছে, নোভেলটার নাম রয়েছে ফ্লেশ এবং তাকে বুকার প্রাইজ দেওয়া হয়েছে। তো বুকার প্রাইজের পরে আমরা দেখব ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কারণ দুজন ইন্ডিয়ান পেয়েছেন। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দুজনকে দেওয়া হয়, যিনি লিখেছেন কোনো একটা স্টোরি বা নভেল, তাকে, সেটা যে কোনো ভাষায় হতে পারে, এবং সেই নোভেলটা যিনি ইংলিশে ট্রান্সলেট করেছেন সেই ট্রান্সলেটরকে দেওয়া হয়। এক্ষেত্রে দুজনই ভারতীয়। ভানু মুস্তাক, তিনি লিখেছেন কন্নড় ভাষায় হার্ট ল্যাম্প এই স্টোরিটি এবং এটাকে
ট্রান্সলেট করেছেন ইংলিশে কিন্তু দীপা ভাস্তি। তো দুজনেই পেয়েছেন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025। 241 রয়েছে ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2025 সালের উইনার আমরা পাবো সুনীল অমৃতকে। মিস ইউনিভার্স 2025 হয়েছেন ফাতিমা বোস, এবং মিসেস ইউনিভার্স আমরা পাবো 2025 সালে সেরি সিং। 244 আমরা করব মিস ওয়ার্ল্ড 2025 ওপাল সুচেতা। শাখারভ প্রাইজ 2025 সালের উইনার রয়েছেন অ্যান্ড্রেস পক্সোভুট এবং মিজিয়া আমাগলো বেলি। বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড 2025 সালে বিজেতা রয়েছেন জয়ন্ত বিষ্ণু নার্লিকার। দাদা সাহেব ফালকে ভারতবর্ষের সিনেমার ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার। তো এই বছর 2023 সালের পুরস্কারটা 2025-এ দেওয়া হয়েছে, পেয়েছেন মালায়ালাম অ্যাক্টর মোহনলাল। এরপর আমরা দেখব 248 নোবেল পুরস্কার। তো 2025 সালে নোবেল পুরস্কারগুলো আমরা একটু দেখে নেব। নোবেল পুরস্কার এটা 6টা ফিল্ডে দেওয়া হয়। তো প্রথমে আমরা দেখব ফিজিওলজি বা মেডিসিন, এক্ষেত্রে 3 জনকে দেওয়া হয়েছে, মেরি ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং সিমন সাকাগুচিকে। ফিজিক্সের ক্ষেত্রেও 3 জন পেয়েছে নোবেল পুরস্কার, জন ক্লার্ক ব্রিটেন থেকে, মিচেল এইচ ডেভোরেট ফ্রান্সের সিটিজেন এবং ইউএসের জন এম মার্টিনেস। কেমিস্ট্রি থেকেও 3 জনকে দেওয়া হয়েছে নোবেল পুরস্কার, সুসুমো কিতাগাওয়া জাপানের সিটিজেন, অস্ট্রেলিয়া থেকে রয়েছেন রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর এম ইয়াগি জিতেছেন কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ। লিটারেচারের ক্ষেত্রে দেওয়া হয়েছে লাজলো ক্রাজনা হোরকাইকে হাঙ্গেরি থেকে। শান্তিতে পেয়েছেন মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার, যিনি তার এই নোবেল প্রাইজ বা তার যে মেডেল এবং যে টাকার মূল্য তিনি পেয়েছেন সেটা কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন। নেক্সট আমরা দেখব ইকোনমিক্সের ক্ষেত্রে দেওয়া হয়েছে 3 জনকে, জোয়েল মোকিল ইসরায়েল থেকে, ফ্রান্সের রয়েছেন ফিলিপ অ্যাঘিয়েন এবং কানাডা থেকে রয়েছেন পিটার হাউইট। নেক্সট আমরা দেখব অ্যাওয়ার্ড এবং অনারের মধ্যে রয়েছে পেন পিন্টার প্রাইজ 2025 সালের উইনার আমরা পাবো লীলা আবু লেলাইকে, এবং পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড 2025-এর উইনার রয়েছেন গীতাঞ্জলি শ্রী, তার ওয়ান্স এলিফেন্টস লিভড হিয়ার এই লেখার জন্য। 2025 সালের শাস্ত্র রামানুজন পুরস্কার আলেকজান্ডার স্মিথকে দেওয়া হয়েছে। নেক্সট রয়েছে 252 2025 সালের রামান ম্যাগসেসে পুরস্কার বিজয়ী। তো এডুকেট কার্লস প্রথম ভারতীয় সংস্থা যে এই পুরস্কার জিতেছে। এছাড়াও শাহিনা আলী, FAL ভিলানুয়েভা এই 3 জন কিন্তু রামান ম্যাগসেসে পুরস্কার জিতেছেন। রামান ম্যাগসেসে পুরস্কার ভারতের এশিয়ার নোবেল নামে কিন্তু পরিচিত, এশিয়ার নোবেল বলা হয় এই পুরস্কারকে। ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2025-এর উইনার রয়েছেন মারিয়াঙ্গেলা হাংরিয়া। স্টকহোম ওয়াটার প্রাইজ 2025 গুন্টার ব্লসল। নীতিন গাডকারি তিনি 43তম লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন। ডক্টর MS স্বামীনাথন অ্যাওয়ার্ড 2025-এর উইনার রয়েছেন অ্যাডেমোলা অ্যাডেনলি। অ্যাবেল প্রাইজ 2025-এর উইনার মাসাকি কাশিওয়ারা। তো অ্যাবেল প্রাইজ এটা ম্যাথমেটিক্সের নোবেল বলা হয়, যেহেতু ম্যাথমেটিক্সে নোবেল দেওয়া হয় না, এটাকেই ম্যাথমেটিক্সের নোবেল বলা হয়। এটা 2025 সালের বিজেতা রয়েছেন কিন্তু মাসাকি কাশিওয়ারা। এরপর আমরা দেখব প্রিটজগার আর্কিটেকচার প্রাইজ 2025-এর উইনার রয়েছেন লিউ জিয়াকুন। হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2025-এর উইনার রয়েছেন অলিভিয়ের নাসেন গিয়ামানা। 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024 যেটা 2025-এ দেওয়া হয়েছে বিনোদ কুমার শুক্লা, এবং 2025-এ তিনি মারা গেছেন, তাই জন্য কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট এটা। তো অবশ্যই মনে রাখবে জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে ভারতবর্ষে হায়েস্ট অ্যাওয়ার্ড। সরস্বতী সম্মান 2024 সালের ভদ্রেশ স্বামীকে দেওয়া হয়েছে। ব্যাস সম্মান 2024-এরটা 2025-এ দেওয়া হয়েছে, 2026-এ এখন পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি। জিতেছেন কিন্তু সূর্যবালা। 263 আমরা পাবো 97তম অস্কার পুরস্কার, যেটা একাডেমি পুরস্কার নামে পরিচিত। এক্ষেত্রে সেরা চলচ্চিত্র অ্যানোরা, সেরা অভিনেতা রয়েছেন অ্যাড্রিয়ান বডি, সেরা অভিনেত্রী আমরা পাবো ম্যাকি মেডিসন এবং সেরা পরিচালক রয়েছেন শন বেকার। 264 রয়েছে
টম ক্রুজ রিসিভস অ্যান অনারারি অস্কার অ্যাট দ্য 2025 গভর্নর্স অ্যাওয়ার্ড। তো 2025 সালের গভর্নর্স অ্যাওয়ার্ডসে টম ক্রুজকে কিন্তু সম্মানসূচক অস্কার দেওয়া হয়েছে। তো নেক্সট আমরা দেখব পরের টপিক আমাদের রয়েছে ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো 265 ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু রিচ দ্য সাউথ পোল। তো দক্ষিণ মেরুতে যাওয়া প্রথম ভারতীয় মহিলা হলেন কিন্তু কাম্যা কার্তিকায়ন। তো কাম্যা কার্তিকায়নের নাম আমরা আগেও পড়েছি। তিনি কিন্তু ইয়াংগেস্ট ইন্ডিয়ান রয়েছে, ঠিক আছে, ইয়াংগেস্ট ইন্ডিয়ান ওমেন, যে আমাদের 60টি মহাদেশের যে হাইয়েস্ট পিকগুলো রয়েছে প্রত্যেকটা হাইয়েস্ট পিক তিনি অ্যাচিভ করেছে। তো 17 বছরের একটা বাচ্চা মেয়ে কাম্যা কার্তিকায়ন, এবং তার নতুন আরেকটা অ্যাচিভমেন্ট আমরা পেলাম, সাউথ পোল রিচ করা প্রথম ভারতীয় মহিলা তিনি হলেন। নেক্সট আমরা দেখব ফার্স্ট ওমেন অফিসার টু লিড দ্য সিআরপিএফ মার্চিং কন্টিনজেন্ট সিমরান বালা। ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল লেভেল এআই রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে এস্টাবলিশ করা হয়েছে গুজরাটের গিফট সিটিতে। ইন্ডিয়াস ফার্স্ট বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট রয়েছে কেই পানিওর, যেটা অরুণাচল প্রদেশের। পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো ডেনমার্ক, যেটা কিন্তু 400 বছরের পুরনো যে পোস্টাল সিস্টেম ছিল সেটাকে ডিসকন্টিনিউ করলো। নেক্সট আমরা দেখব 270 ইন্ডিয়াস ফার্স্ট বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটাকে ফ্ল্যাগ অফ করা হয়েছে 17 জানুয়ারি 2026-এ, এবং এটা হাওড়া থেকে গুয়াহাটিকে কানেক্ট করবে। ইন্ডিয়াস ফার্স্ট ফুললি পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট হলো কিন্তু ওয়ানাড ডিস্ট্রিক্টের, যেটা কেরালায় রয়েছে, কালপেট্টা কোর্ট। 272 ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজেনিয়াসলি পলিউশন কন্ট্রোল ভেসেল, যার নাম রয়েছে ICGS সমুদ্র প্রতাপ। ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার ট্রেন, যেটা হরিয়ানাতে কিন্তু এই ট্রেন লঞ্চ করা হয়েছে। 274 আমরা পাবো ইন্ডিয়ান রেলওয়ের ফার্স্ট এভার হিউম্যানয়েড রোবট, যার নাম রয়েছে ASG অর্জুন। পাঞ্জাবের প্রথম ডগ স্যাংচুয়ারি ইনগ্রেট করা হয়েছে লুধিয়ানাতে। ভারতের প্রথম ফুললি সোলার পাওয়ার্ড ATM ভ্যান, এটা কিন্তু ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এই ভ্যান কিন্তু ইনগ্রেট করেছে, যেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে সোলার পাওয়ার্ড ATM। ইন্ডিয়াস ফার্স্ট পাওয়ার মিউজিয়াম রয়েছে পাটনাতে। মহারাষ্ট্র ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু সেট আপ মেনোপজ ক্লিনিক্স ইন গভর্নমেন্ট হসপিটাল। 279 Italy became the first country to have its entire national cuisine recognized by UNESCO as intangible cultural heritage of humanity. তো ইতালি পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো যার সম্পূর্ণ জাতীয় খাবার কিন্তু ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। নেক্সট আমরা দেখব ওয়ার্ল্ডস ফার্স্ট কম্প্রিহেন্সিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল ইমপ্লিমেন্টেশন, এটা হয়েছে সাউথ কোরিয়াতে। তো সাউথ কোরিয়া পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো যে AI ল ইমপ্লিমেন্টেশন কিন্তু করলো। ইন্ডিয়াস ফার্স্ট অফিসিয়ালি এক্সট্রিম পভার্টি ফ্রি স্টেট হলো কেরালা। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস সাসপেনশন ব্রিজ, যেটা গঙ্গা নদীর ওপর রয়েছে বজরং সেতু। ভারতের প্রথম কোরাল রিফ রিসার্চ ইনস্টিটিউট, এটাকে এস্টাবলিশ করা হবে সাউথ আন্দামানে। ভারতের প্রথম AI পাওয়ার্ড অ্যান্টি ড্রোন প্যাট্রোল ভেহিকেল, যার নাম রয়েছে ইন্দ্রজাল রেঞ্জার। 285 ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম, যেটা রয়েছে ছত্তিশগড়ের রায়পুরে। ইন্ডিয়াস ফার্স্ট ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ, তামিলনাড়ুর নিউ পাম্বান ব্রিজ কিন্তু রয়েছে ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ। নেক্সট আমরা দেখব 287 ভারতের প্রথম সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচার করার প্ল্যান্ট, এটাকে ওড়িশার ভুবনেশ্বরে সেট আপ করা হয়েছে। ইন্ডিয়ার প্রথম ইলেকট্রিক রকেট বায়ুপুত্র, এটাকে ডেভেলপ করেছে স্পেস কিড ইন্ডিয়া। টেসলা তার প্রথম ফুললি স্কেল সেন্টার গুরুগ্রামে কিন্তু ওপেন করবে। ইন্ডিয়ার প্রথম ওয়াটার পজিটিভ এয়ারপোর্ট হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 291 ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড কনস্ট্রাক্টেড, এটা হয়েছে কিন্তু লাদাখের মিগলা পাসে, যেটা পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম মোটরেবল রোড রয়েছে। সুইডেন হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ক্যাশলেস নেশন। তো সুইডেন পৃথিবীর মধ্যে প্রথম নগদহীন দেশ হলো।
Maldives has implemented the world's first generational smoking ban law. 294 আমরা পাবো China has carried out the first ever thorium to uranium fuel conversion. তো চায়না প্রথমবারের মতো কিন্তু থোরিয়াম থেকে ইউরেনিয়াম জ্বালানি রূপান্তর করেছে। নেক্সট রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল ট্রাইবাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা মণিপুরে এই উৎসব হচ্ছে। দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিকেম দ্য ফার্স্ট গভর্নমেন্ট ওন্ড ব্যাঙ্ক। ভারতবর্ষের প্রথম গভর্নমেন্ট ওন্ড ব্যাঙ্ক হলো এসবিআই, যেটার টোটাল বিজনেস ভলিউম কিন্তু $100 বিলিয়ন ছাড়িয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখব 297 ইন্ডিয়াস ফার্স্ট কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি। ইন্ডিয়াস ফার্স্ট ফুললি লিটারেট স্টেট আমরা পাবো মিজোরাম, এবং প্রথম ডিজিটালি লিটারেট স্টেট রয়েছে কিন্তু কেরালা। দুটোই মনে রাখবে, একটা আমরা দেখলাম পূর্ণ শিক্ষিত রাজ্য এবং একটা সম্পূর্ণ ডিজিটাল সাক্ষর রাজ্য। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 300 ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার ট্রান্সলেটর ফর ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ রয়েছে আদিবাণী। 301 আমরা পাবো ওয়ার্ল্ডস ফার্স্ট ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি আদি সংস্কৃতি, এটা দিল্লিতে লঞ্চ করা হয়েছে। ইন্ডিয়ার প্রথম স্লাম ফ্রি সিটি বস্তি মুক্ত শহর হয়েছে চণ্ডীগড়, এবং ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহর হয়েছে ইন্দোর। ইন্ডিয়ার প্রথম চিতা সাফারি, এটা কুনো ন্যাশনাল পার্কে এই সাফারি কিন্তু খোলা হয়েছে। নেক্সট আমরা দেখব 305 গুজরাট বিকেম ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু লঞ্চ এ লার্জ স্কেল জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট। দেখো ট্রাইবাল কমিউনিটিকে ফোকাস করে লার্জ স্কেল জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট লঞ্চ করেছে গুজরাট, এবং ভারতের মধ্যে প্রথম রাজ্য হলো গুজরাট। নেক্সট আমরা দেখব 306 ইন্ডিয়াস ফার্স্ট ভার্টিক্যাল লিফট সি ব্রিজ পাম্বান রেল ব্রিজ আমরা দেখেছি। ইন্ডিয়ার প্রথম মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, সেটাকে সেট আপ করা হবে কান্টলা পোর্টে গুজরাটে। ইন্ডিয়াস ফার্স্ট কোস্টাল অ্যান্ড ওয়াটার বার্ড সেন্সার্স, এটাকে অর্গানাইজ করা হবে জামনগরে। নেক্সট রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট ফুললি সোলার পাওয়ার্ড জু, যেটা বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক কর্ণাটকে, এটা কিন্তু প্রথম সোলার পাওয়ার্ড জু হলো। ইন্ডিয়াস ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশাল ইকোনমিক জোন, এটাকে তৈরি করা হবে ছত্তিশগড়ে। ভারতের প্রথম মাইনিং ট্যুরিজম শুরু করবে ঝাড়খণ্ড। ভারতের প্রথম এআই বেসড রোড সেফটি প্রজেক্ট, এটাকে লঞ্চ করবে কিন্তু উত্তরপ্রদেশ। নেক্সট আমরা দেখব 313 ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু ডিজলভ মাদ্রাসা বোর্ড অ্যান্ড ইন্ট্রোডিউস এ মাইনরিটি এডুকেশন অ্যাক্ট। তো মাদ্রাসা বোর্ডকে কিন্তু ডিজলভ করা হয়েছে, ঠিক আছে, উত্তরাখণ্ডে। ওয়ার্ল্ডের প্রথম 3D প্রিন্টেড ট্রেন স্টেশন, এটা আমরা পাবো জাপানে। নেক্সট রয়েছে 315 এশিয়াস লংগেস্ট ফ্রেইট ট্রেন। তো এশিয়ার দীর্ঘতম মালবাহী ট্রেন, যার নাম রয়েছে রুদ্রাস্ত্র এবং লেন্থ রয়েছে 4.5 কিমি। ইন্ডিয়ার প্রথম ওয়ার্ল্ড পিস সেন্টার, যেটাকে ইনগ্রেট করা হবে গুরুগ্রামে। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এখানে ভারতের প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস কিন্তু কন্ডাক্ট করা হয়েছে। 318 পৃথিবীর প্রথম সিলিকন ফ্রি কম্পিউটার, এটাকে লঞ্চ করেছে ইউএসএ। ভারতের প্রথম ডিজিটাল নোমাড ভিলেজ, এটা আমরা পাবো সিকিমের ইয়াকতেন ভিলেজ, প্রথম যাযাবর গ্রাম। প্রথম ফিমেল ফাইটার পাইলট অফ ইন্ডিয়ান নেভি রয়েছে আস্থা পুনিয়া। ভারতের প্রথম স্টেট হলো কেরালা, যেখানে কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য একটা কমিশন এস্টাবলিশ করা হয়েছে। ভারতের প্রথম ব্যাম্বো বেসড বায়ো রিফাইনারি প্রজেক্ট, এটা আসামের নুমালিগড়ে এই প্রজেক্ট কিন্তু লঞ্চ করা হয়েছে। ফার্স্ট আফ্রিকান কান্ট্রি টু ইমপ্লিমেন্ট ইউপিআই, তো ইউপিআই ইমপ্লিমেন্ট করা প্রথম আফ্রিকান দেশ হলো নামিবিয়া। বিহার হ্যাজ অ্যানাউন্সড ইন্ডিয়াস ফার্স্ট ই ভোটিং, তো ই ভোটিং প্রথমবারের জন্য অ্যানাউন্স করেছে বিহার, ঠিক আছে, একটা মোবাইল অ্যাপের মাধ্যমে ই ভোটিং করা যাবে। নেক্সট রয়েছে ইন্ডিয়ার প্রথম ই ওয়েস্ট রিসাইক্লিং পার্ক, এটাকে তৈরি করা হবে দিল্লিতে। ইন্ডিয়াস লার্জেস্ট সোর্স অফ রেমিটেন্স রয়েছে ইউএসএ। আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা কেরালায় রয়েছে, এটা কিন্তু ভারতের প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। নেক্সট আমরা দেখব ভারতের প্রথম ইন্টারন্যাশনাল জেভলিন টুর্নামেন্ট, যার নাম রয়েছে নীরাজ চোপড়া ক্লাসিক।
329. Himachal Pradesh has become India's first state to use Face ID for ration. তো রেশনের জন্য ফেস আইডি ব্যবহার করা প্রথম রাজ্য হলো হিমাচল প্রদেশ। নেক্সট রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট ডায়াবেটিস বায়োব্যাঙ্ক, ঠিক আছে। তো ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক রয়েছে চেন্নাইতে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এটাকে সেট আপ করেছে। নেক্সট আমরা দেখব 331, ইন্ডিয়াস ফার্স্ট ISO সার্টিফাইড পুলিশ স্টেশন রয়েছে আর্থুনকাল পুলিশ স্টেশন, যেটা রয়েছে কেরালাতে। নেক্সট আমরা করব 332, ওয়ার্ল্ড ফার্স্ট ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি হ্যাজ বিন ওপেনড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রথম হিন্দি মিডিয়াম MBBS কলেজ যেটা স্টার্ট করা হয়েছে জব্বলপুরে। নেক্সট আমরা দেখব 334, ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট অ্যান AI বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম। তো ভারতের মধ্যপ্রদেশ প্রথম রাজ্য হলো যেটা কিন্তু AI বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেমকে চালু করলো। ইন্ডিয়ার প্রথম AI পাওয়ার্ড অঙ্গনওয়াড়ি এটাকে লঞ্চ করা হয়েছে মহারাষ্ট্রে। ভারতের প্রথম AI সিটি রয়েছে লখনৌ। নেক্সট আমরা দেখব 337, ইন্ডিয়ার প্রথম ওয়াইল্ড লাইফ বায়ো ব্যাঙ্ক এটাকে ওপেন করা হয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জুতে। প্রথম ইন্ডিয়ান স্টেট রয়েছে হরিয়ানা, যেখানে কিন্তু দলিত সাব কোটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। নেক্সট আমরা করব ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো মেক্সিকো পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো যেখানে ভোটারদের কিন্তু অ্যালাউ করা হয়েছে, তারা জাজকেও তারা ইলেক্ট করতে পারবে। ইন্ডিয়াস ফার্স্ট সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি এটা গুজরাটে তৈরি করা হবে। ইন্ডিয়ার প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল এটা লাদাখের লেতে হচ্ছে। নেক্সট আমরা দেখব পরের টপিক আমাদের রয়েছে সামিটস অ্যান্ড কনফারেন্স। তো 342 নম্বর কোশ্চেন আমরা পাবো, ভারতবর্ষে দ্বিতীয় আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন এটা 2026 সালে আয়োজিত হবে। তো আয়োজক দেশ রয়েছে ভারত। দ্বিতীয় বিশ্ব বৌদ্ধ শীর্ষ সম্মেলন 2026 এটাও ভারতে হবে, হয়ে গেছে জানুয়ারি 24 থেকে 25-এর মধ্যে। নেক্সট আমরা পাবো কমনওয়েলথের বক্তা এবং সভাপতিত্বকারী কর্মকর্তাদের 28তম সম্মেলন কিন্তু নয়াদিল্লিতে হবে। 52তম G7 শীর্ষ সম্মেলন 2026 সালে এটা অনুষ্ঠিত হবে ফ্রান্সে। নেক্সট আমরা করব 346, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি 2025 হোস্ট কান্ট্রি রয়েছে ইন্ডিয়া। দ্য ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স 2025 এটা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে। ইউথ স্পিরিচুয়াল সামিট 2025 সালে এই সম্মেলন হয়েছে বারাণসীতে। নেক্সট কোশ্চেন আমরা দেখব 16th COP টু দ্য ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন। তো জাতিসংঘের যে 16তম COP এটা সৌদি আরবে হয়েছে। গ্লোবাল টেকনোলজি সামিট 2025 সালের হোস্ট কান্ট্রি ছিল ইন্ডিয়া। 20তম ইউনাইটেড নেশনস ফোরাম অন ফরেস্ট এটা নিউ ইয়র্ক। ন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট 2025, ঠিক আছে, এই কনফারেন্স কিন্তু নিউ দিল্লিতে হয়েছে। নেক্সট আমরা দেখব 353, 6 বিমস্টেক সামিট 2025 এটা হয়েছে থাইল্যান্ডে। 2026 সালের G20 শীর্ষ সম্মেলন এটার আয়োজক দেশ হোস্ট কান্ট্রি রয়েছে USA। COP30 ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল এবং COP31 এটা তুর্কিতে অনুষ্ঠিত হবে। SCO 2026 সালের হোস্ট কান্ট্রি রয়েছে পাকিস্তান। দ্য সেকেন্ড WHO ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট এটা নিউ দিল্লিতে এই সামিট কিন্তু অনুষ্ঠিত হবে। নেক্সট আমরা দেখব ব্রিক্স সামিট। ব্রিক্স সামিট 2026 সালে আয়োজিত হবে ভারতে, হোস্ট কান্ট্রি রয়েছে ভারত। AI ইম্প্যাক্ট সামিট 2026-এ ভারত। তো ভারত কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট সামিটের এই বছর কিন্তু হোস্ট করছে, তো প্রত্যেকটাই মনে রাখবে। নেক্সট আমরা দেখব ইন্ডিয়া উইল হোস্ট দ্য 33rd ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP33 2028 সালে হোস্ট করবে ভারত। ওয়েভস বা বিশ্ব অডিও ভিজুয়াল বিনোদন শীর্ষ সম্মেলন 2025 সালে নরেন্দ্র মোদী। নেক্সট রয়েছে 362, বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন
2025 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এবং 2070 সালের মধ্যে ভারতের লক্ষ্য রয়েছে কিন্তু শূন্য কার্বন নির্গমন বা এমিশন, জিরো কার্বন এমিশন ভারতের লক্ষ্য রয়েছে 2070 সালের মধ্যে করার। কেনিয়ার নাইরোবিতে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সম্মেলন এটা অনুষ্ঠিত হয়েছে। নাটো শীর্ষ সম্মেলন 2026 সালে তুরস্কে অনুষ্ঠিত হবে। নেক্সট টপিক আমরা দেখব স্কিম। তো 365 রয়েছে নমো লক্ষ্মী স্কিম, এটা গুজরাট গভর্নমেন্ট এই স্কিম লঞ্চ করেছে। তো এই স্কিমের মাধ্যমে দেখো ক্লাস 9 থেকে 12-এর ছাত্রছাত্রীদের 12 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে কী করা হবে, এই স্কিমের আন্ডারে আনা হবে এবং তার ফলে প্রত্যেকটা যোগ্য মেয়েকে 9ম থেকে 12 আর কি 12-এর মধ্যে পড়ছে এরকম মানে স্টুডেন্টদের প্রত্যেক 4 বছরে 50,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। নেক্সট আমরা করব আসাম অ্যানাউন্স দ্য অটল বিচল অগ্রগামী স্কিম টু সাপোর্ট রিসার্চ স্কলার। তো যারা রিসার্চ স্কলার রয়েছে তাদের সাপোর্ট করার জন্য অটল বিচল অগ্রগামী স্কিম অ্যানাউন্স করেছে আসাম গভর্নমেন্ট। মুখ্যমন্ত্রী সেহাত যোজনা লঞ্চ করা হয়েছে পাঞ্জাবে। মুখ্যমন্ত্রী এতিকলি দুতি পাট স্কিম এটা লঞ্চ করেছে আসাম এবং এই স্কিমের মেন লক্ষ্য কিন্তু রয়েছে যারা চা বাগানে কাজ করে যে ওয়ার্কাররা তাদের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া, ওয়ান টাইম 5,000 করে দেওয়া। নেক্সট রয়েছে 369 প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, এটা অ্যাপ্রুভ করেছে সেন্ট্রাল ক্যাবিনেট 2025 সালে 100টা এগ্রি ডিস্ট্রিক্টকে ফোকাস করে। নেক্সট রয়েছে পিএম বিকশিত ভারত রোজগার যোজনা, এটা অ্যানাউন্স করেছে নরেন্দ্র মোদী। আমাদের 3.5 crore জবকে জেনারেট করবে এই রোজগার যোজনা। নেক্সট আমরা দেখব 371 নব্যা স্কিম এবং নব্যার ফুল ফর্ম রয়েছে নার্চারিং অ্যাসপিরেশনস থ্রু ভোকেশনাল ট্রেনিং ফর ইয়াং অ্যাডোলেসেন্ট, এটাকে লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ইসরো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে মঙ্গলযান 2 মিশন এটা কিন্তু 2030 সালের মধ্যে লঞ্চ করবে। বিহার সরকার মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছে, এর আওতায় 75 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে জমা হবে। নেক্সট রয়েছে ভারত জুড়ে 100টি আইটিআইকে রূপান্তর করার জন্য সেতু প্রকল্প, স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রান্সফরমেশন থ্রু আনস্কিল্ড, সেতুর ফুল ফর্ম রয়েছে, এই প্রজেক্ট চালু করেছে। নেক্সট রয়েছে নিসারে আমরা ভাবো নাসা এবং ইসরো, এটা একটা জয়েন্ট প্রজেক্ট 2025-এর 30th জুলাই এই প্রজেক্ট লঞ্চ করা হয়েছে। নেক্সট রয়েছে পরি স্কিম বা পরি প্রকল্প। তো পরি ফুল ফর্ম রয়েছে ভারতের পাবলিক আর্টকে নিয়ে কিন্তু, ঠিক আছে, পাবলিক আর্টকে নিয়ে একটা প্রকল্প আমরা পেলাম, এটাকে লঞ্চ করেছে সংস্কৃতি মন্ত্রক, কালচারাল মিনিস্ট্রি। নেক্সট রয়েছে উচ্চশিক্ষার জন্য ঋণ প্রদানের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বিদ্যা লক্ষ্মী এই প্রকল্প অনুমোদন করেছেন, অ্যাপ্রুভ করেছে। নেক্সট আমরা দেখব মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট শ্রেষ্ঠ স্কিম চালু করেছে এবং শ্রেষ্ঠ তার ফুল ফর্ম রয়েছে স্কিম ফর রেসিডেন্সিয়াল এডুকেশন ফর স্টুডেন্টস ইন হাই স্কুল ইন টার্গেটেড এরিয়া। তো বিভিন্ন পিছিয়ে পড়া জায়গাতে হাই স্কুলে পড়ার ছাত্রছাত্রীদের জন্য একটা রেসিডেন্সিয়াল এডুকেশন অর্থাৎ তারা যাতে থেকে পড়তে পারে হোস্টেল ব্যবস্থার জন্য এই স্কিমটা কিন্তু লঞ্চ করেছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রি। নেক্সট আমাদের রয়েছে অস্মিতা প্রজেক্ট। অস্মিতা প্রজেক্ট এটা শিক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে, এডুকেশন মিনিস্ট্রি এবং ইউজিসি লঞ্চ করেছে কোলাবোরেটিভ ওয়েতে। অস্মিতার ফুল ফর্ম রয়েছে অগমেন্টিং স্টাডি ম্যাটেরিয়ালস ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থ্রু ট্রান্সলেশন অ্যান্ড একাডেমিক রাইটিং। নেক্সট আমরা পাবো অস্মিতার পরে রয়েছে ভিস্তার এই স্কিম এটাকে লঞ্চ করেছে আইআইটি মাদ্রাস এবং কৃষি মন্ত্রণালয়, ঠিক আছে, এবং ভিস্তারের ফুল ফর্ম রয়েছে কিন্তু ভার্চুয়াল ইন্টিগ্রেটেড সিস্টেম ফর অ্যাক্সেসিং এগ্রিকালচারাল রিসোর্স। নেক্সট কোশ্চেন আমরা দেখব পরের টপিক থেকে। পরের টপিক আমাদের রয়েছে রিপোর্ট এবং ইন্ডেক্স। তো প্রথমেই আমরা দেখব রিপোর্ট এবং ইন্ডেক্স মধ্যে হেলদি পাসপোর্ট ইন্ডেক্স 2026
ভারতের র্যাঙ্ক রয়েছে 80th। রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স 2026 সালে ভারতের র্যাঙ্ক আমরা পাবো 16, 154 মধ্যে। ভারতের র্যাঙ্ক রেয়ার আর্থ মিনারেল রিজার্ভের ক্ষেত্রে 3rd। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 ভারতের র্যাঙ্ক রয়েছে 14। নেক্সট আমরা দেখব ফার্স্ট ফিসকাল হেলথ ইন্ডেক্স রিপোর্ট। এই রিপোর্টটাকে লঞ্চ করেছে নীতি আয়োগ এবং এক্ষেত্রে প্রথম পজিশনে রয়েছে ওডিশা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025 ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 71st। ইকোনমিক ফ্রিডম 2025 সালের এই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক রয়েছে কিন্তু 128, ঠিক আছে, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স। নেক্সট ইন্ডেক্স আমরা দেখব ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ ল ইন্ডেক্স 2025 ভারতের র্যাঙ্ক রয়েছে 86। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025 ভারতের র্যাঙ্ক আমরা পাবো 9th। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025 ভারতের র্যাঙ্ক রয়েছে 102। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 সালে রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 ভারতের অবস্থান আমরা পাবো 115 পিস ইন্ডেক্সে এবং শীর্ষ দেশ রয়েছে আইসল্যান্ড। হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে 118 এবং লাস্ট 8 বছর ধরে কিন্তু হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে ফিনল্যান্ড। 394 রয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। টপ কান্ট্রি রয়েছে নরওয়ে এবং ভারতের স্থান আমরা পাবো 151 প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 এটা মানে শীর্ষ দেশ রয়েছে আইসল্যান্ড এবং ভারতের স্থান আমরা পাবো 130। 396 এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025 সালে রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এক্ষেত্রে শীর্ষ দেশ রয়েছে সুইডেন এবং ভারতের স্থান আমরা পাবো 71। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স রিলিজ করেছে WIPO। শীর্ষ দেশ সুইজারল্যান্ড, ইনোভেটিভ দেশ সবথেকে বেশি এবং ভারতের অবস্থান রয়েছে 38। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024 সালে রিলিজ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ভারতের স্থান রয়েছে 96 এবং টপ কান্ট্রি আমরা পাবো ডেনমার্ক, অর্থাৎ ডেনমার্কে করাপশন সবথেকে কম রয়েছে। নেক্সট রয়েছে 399 ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2025। FDI গ্রহণের ক্ষেত্রে ভারতের স্থান আমরা পাবো 15তম। ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG ইন্ডেক্সে শীর্ষ দেশ রয়েছে ফিনল্যান্ড এবং ভারতের স্থান আমরা পাবো 99তম। নেক্সট টপিক আমরা দেখব বুকস অ্যান্ড অথর্স। তো বুকস অ্যান্ড অথর্সের মধ্যে প্রথমে রয়েছে বিলিভার্স ডিলেমা। এই বইটি লিখেছেন অভিষেক চৌধুরী। হিস্টোরি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড এই বইটির লেখক রয়েছেন প্রেম প্রকাশ। কৈলাস সত্যার্থীর আত্মজীবনী আমরা পাবো দিয়া সালাই। সোনিয়া অ্যান্ড সানি এই বইটির লেখক রয়েছেন কিরণ দেশাই। শিখর ধাওয়ানের আত্মজীবনী আমরা পাবো দ্য ওয়ান, ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। নেক্সট রয়েছে 406 হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। এই বইটি লিখেছেন DY চন্দ্রচূড়, ঠিক আছে, ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নেক্সট আমরা পাবো উইন দ্য ব্যাটেল অফ ইউর মাইন্ড। এই বইটি লিখেছেন রীতা রামামূর্তি গুপ্ত। নেক্সট আমাদের রয়েছে স্পিকিং উইথ নেচার। তো এই বইটির লেখক রয়েছেন রামচন্দ্র গুহা। দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড ফ্যাক্টস অরুণ শৈলীর লেখা এই বইটি। এবং হোয়াই ভারত ম্যাটার্স এই বইটি লিখেছেন S জয়শঙ্কর। তো কনস্টিটিউশন ম্যাটার্স বললে হবে DY চন্দ্রচূড় এবং হোয়াই ভারত ম্যাটার্স এই বইটির লেখক S জয়শঙ্কর, ভারতের ফরেন মিনিস্টার। নেক্সট আমরা দেখব মিলিটারি এক্সারসাইজ, আমাদের পরের টপিক। 411 নম্বর কোশ্চেন্স আমরা পাবো। এক্সারসাইজ দোস্তি, ঠিক আছে, যেটা 17তম এডিশন হচ্ছে। এটা একটা ট্রাইল্যাটারাল কোস্ট গার্ড এক্সারসাইজ এবং ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপসের মধ্যে এই দোস্তি এক্সারসাইজ কিন্তু হয়। এক্সারসাইজ হরিমারু শক্তি 2025 সালে এটা একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে এই এক্সারসাইজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। নেক্সট আমরা দেখব এক্সারসাইজ মৈত্রী, ভারত এবং থাইল্যান্ডের মধ্যে হওয়া একটা এক্সারসাইজ। ভারত এবং মঙ্গোলিয়ান যে সৈন্যবাহিনী, ঠিক আছে, মঙ্গোলিয়ার মধ্যে হওয়া একটা আমরা এক্সারসাইজ পাবো নোমাডিক এলিফ্যান্ট, যেটা 17তম এডিশন হলো।
ভারত এবং জাপানের মধ্যে জামাতা মহড়া অনুষ্ঠিত হয়েছে। নেক্সট আমরা দেখব ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে উলান বাটারের খাপ কোয়েস্ট সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। তো মঙ্গোলিয়ার উলান বাটার, সেখানে কিন্তু খাপ কোয়েস্ট এই সামরিক মহড়া হবে ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে। নেক্সট রয়েছে সি ড্রাগন এক্সারসাইজ 2025 ভারত এবং ইউএসের মধ্যে। তো ভারত এবং ইউএসের মধ্যে পরপর দেখো অনেকগুলো এক্সারসাইজ রয়েছে। প্রথমে দেখলাম সি ড্রাগন, নেক্সট রয়েছে টাইগার ট্রায়াম্ফ, ঠিক আছে, টাইগার ক্ল এবং বজ্র প্রহার। এই চারটেই কিন্তু আমরা পাবো ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে হওয়া বিভিন্ন এক্সারসাইজ। বোল্ড কুরুক্ষেত্র ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে হওয়া মিলিটারি এক্সারসাইজ আমরা পাবো। এবং ধর্ম গার্ডিয়ান, এটা ভারত এবং জাপানের মধ্যে সামরিক মহড়া। 423 ভারত এবং রাশিয়ার মধ্যে নৌ মহড়া ইন্দ্র 2025 অনুষ্ঠিত হয়েছে। এবং একুভেনিন 2025 ভারত এবং মালদ্বীপস। দাসলিক ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে মিলিটারি এক্সারসাইজ। বরুণ এটা ভারত এবং ফ্রান্সের মধ্যে হয়, ঠিক আছে। ডেজার্ট নাইট এটা ভারত, ইউএই এবং ফ্রান্সের মধ্যে হওয়া এয়ারফোর্স এক্সারসাইজ, এয়ার এক্সারসাইজ। নেক্সট রয়েছে গরুড়া শক্তি, এটা ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে হওয়া কিন্তু একটা এক্সারসাইজ আমরা পাবো। নেক্সট টপিক আমরা চলে যাব, ঠিক আছে, অবিচুয়ারি অর্থাৎ বিভিন্ন মৃত্যু সংবাদ। তো 429 রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি মারা গেছেন। নেক্সট আমরা করব মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, ঠিক আছে, তিনি এয়ার ক্রাশে মারা গেছেন। জ্ঞানপীঠ প্রাপক 59তম যিনি লেটেস্ট রয়েছেন বিনোদ কুমার শুক্লা, তিনিও মারা গেছে, ঠিক আছে, এটা শুক্লা হবে। নেক্সট রয়েছে প্রয়াত হলেন প্রখ্যাত শিল্পী রাম ভানজি সুতার। ধর্মেন্দ্র, তিনি 89 বছর বয়সে মারা গেছেন। মাত্র 52 বছর বয়সে বিখ্যাত গায়ক জুবিন গার্গ, তিনি সিঙ্গাপুরে মারা গেছেন। নেক্সট রয়েছে ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচার, তার আবিষ্কারক ছিলেন জেমস ডি ওয়াটসন, তিনি মারা গেছেন লাস্ট ইয়ার। এবং ডক্টর কে কস্তুরীরঙ্গন 84 বছর বয়সে মারা গেছে, তিনি ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। এবং ভারতীয় বিজ্ঞাপনের জনক পীযূষ পান্ডে 70 বছর বয়সে তিনি মারা গেছেন। নেক্সট লাস্ট টপিক আমরা দেখব মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স। তো মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথমেই আমরা পড়ব 438 সুনিতা উইলিয়ামস, প্রত্যেকেই জানো, তিনি 27 বছর সার্ভিস লাইফের পরে রিটায়ার করেছেন। 49তম আন্তর্জাতিক কলকাতা বুক ফেয়ার হচ্ছে এবং সেখানে থিম কান্ট্রি রয়েছে আর্জেন্টিনা। ভারতের 77তম রিপাবলিক ডে, সেখানে প্রধান অতিথি চিফ গেস্ট হিসেবে ছিল ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও লুইস সান্তোস দা কাস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ফন ডার লেইন। নামগুলি একটু উদ্ভট, মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখব ন্যাশনাল স্কুল অফ ড্রামা কর্তৃক আয়োজিত ভারত রং মহোৎসব 2026, এটা পৃথিবীর মধ্যে বৃহত্তম আন্তর্জাতিক নাট্য উৎসব। নাম রয়েছে কি দেখো, ভারত রং মহোৎসব। নেক্সট আমরা দেখব 53তম নয়াদিল্লি বিশ্ব বইমেলা, তার থিম রয়েছে ভারতীয় সামরিক ইতিহাস, বীরত্ব এবং প্রজ্ঞা। পোঙ্গাল উৎসব এবং জালিকাট্টু, এই দুটো ফেস্টিভ্যালই কিন্তু তামিলনাড়ুতে হয়, ঠিক আছে, এবং তামিলনাড়ুতে এটা জানুয়ারিতে হচ্ছে। নেক্সট আমরা দেখব রাশিয়ায় অবস্থিত বেজিমিয়ানি আগ্নেয়গিরি, এটা 70 বছর পর আবার অ্যাক্টিভ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে WHO থেকে বেরিয়ে গেছে। নেক্সট রয়েছে বিশ্বের প্রথম আইনত বাধ্যতামূলক উচ্চ সমুদ্র চুক্তি, 17 জানুয়ারি 2026 সালে এটা কার্যকর করা হয়েছে, যার লক্ষ্য ছিল কিন্তু জাতীয় এখতিয়ারের বাইরে সমুদ্রকে রক্ষা করা। তো যে এখতিয়ার, যে সমুদ্রের এখতিয়ারগুলো মানে এরিয়াগুলো কোনো একটা দেশের আন্ডারে নেই, সেই জায়গাগুলোকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু এই চুক্তি করা হয়েছে। নেক্সট আমরা দেখব 447 জম্মু অ্যান্ড কাশ্মীরের জেহানপাড়ায় কুষাণ আমলের 2000 বছরের পুরনো বৌদ্ধ স্থান আবিষ্কৃত হয়েছে। কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের পার্বতী আগ্রা পাখি অভয়ারণ্যকে পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। নেক্সট আমরা দেখব রামসার সাইট। বর্তমানে আমাদের ভারতবর্ষের রামসার সাইট রয়েছে 98টি। তো 90 থেকে 98টি দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। 90 নম্বরে 90তম রামসার সাইট ছিল রাজস্থানের খিচন।
নেক্সট রাজস্থানের মেনার। বিহারের তিনটা পরপর আমরা পাবো, উদয়পুর, গোকুল এবং গোগাবিল হ্রদ। 95তম ছিল রাজস্থানের সিলিসার হ্রদ। ছত্তিশগড়ের কোপরা হ্রদ আমরা পাবো 96তম রামসার সাইট অফ ইন্ডিয়া। 97তম রয়েছে উত্তরপ্রদেশের পাটনা পাখি অভয়ারণ্য এবং গুজরাটের চারি ধান্ড জলাভূমি, এটা 98তম রামসার সাইট হিসেবে রয়েছে। এবং বর্তমানে ফেব্রুয়ারি 2026 অনুযায়ী কিন্তু ভারতে 98টি রামসার সাইট রয়েছে। নেক্সট আমরা দেখব ইন্ডিয়াস নিউয়েস্ট প্রপোজড রিসার্চ স্টেশন ইন ইস্টার্ন আন্টার্কটিকা, যার নাম রয়েছে মৈত্রী 2। ভারতের নতুন লক্ষ্য কী কী ভারতের টার্গেট রয়েছে দেখো। 2027 সালের মধ্যে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াকে নির্মূল করবে। তার সাথে সাথে 2026 সালের মধ্যে হাম এবং রুবেলা এই দুটোকে এলিমিনেট করবে কমপ্লিটলি, এটা রয়েছে ভারতবর্ষের টার্গেট। 452 রয়েছে পিএম নরেন্দ্র মোদী হ্যাজ গিভেন দ্য পিএমও, ঠিক আছে, প্রধানমন্ত্রী অফিসকে একটা নতুন নাম দিয়েছে, সেবা তীর্থ। দ্য আসাম ক্যাবিনেট অ্যাপ্রুভ প্রহিবিশন অফ পলিগামি বিল। তো আসাম গভর্নমেন্ট এটা কিন্তু বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল 2025 সালে অ্যাপ্রুভ করেছে। বাংলাদেশের ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নেক্সট আমরা পাবো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তার ফর্মার প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 11th মেম্বার কান্ট্রি অফ এশিয়ান, তো এশিয়ান তার 11th মেম্বার কান্ট্রি রয়েছে ইস্ট তিমোর এবং এশিয়ানের হেডকোয়ার্টার আমরা পাবো ইন্দোনেশিয়ার জাকার্তাতে। নেক্সট আমরা করব 457 103 ইনস্ক্রাইবড গোল্ড কয়েন অফ দ্য বিজয়নগর এম্পায়ার আর ডিসকভার্ড ইন তামিলনাড়ু। তো তামিলনাড়ুর বিজয়নগরে আমলের 103টি খোদাই করা স্বর্ণ মুদ্রা কিন্তু আবিষ্কৃত হয়েছে। দ্য রেয়ার হাফ ফিমেল অ্যান্ড হাফ মেল স্পাইডার ডামার্কাস ইনাজুমা, এটা ডিসকভার করা হয়েছে থাইল্যান্ডে। নেক্সট আমরা করব পৃথিবীর ওল্ডেস্ট সোলার ক্যালেন্ডার, 13,000 বছরের পুরনো, এটাকে ডিসকভার করা হয়েছে তুর্কিতে। জাপান উইল বি দ্য ফোকাস কান্ট্রি ইন IFFI 2025। 461 রয়েছে ফ্রান্স হ্যাজ অ্যাপ্রুভড অ্যাক্ট টু ব্যান চিলড্রেন আন্ডার 15 ফ্রম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো ফ্রান্স কিন্তু 15 বছরের কম বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করেছে। 462 লখনৌ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন্ডিয়ার সেকেন্ড ইউনেস্কো সিটি অফ গ্যাস্ট্রোনমি। তো প্রথম সিটি কোনটা রয়েছে গ্যাস্ট্রোনমির, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, হোমওয়ার্ক। নেক্সট আমরা দেখব পান্না ডায়মন্ড মধ্যপ্রদেশের জিআই ট্যাগ পেয়েছে। গুজরাটের আম্বাজি মার্বেল, এটাও জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট আমরা দেখে নেব 465 সাইক্লোন মন্থা, এটা বে অফ বেঙ্গলে হিট করেছিল এবং এটাকে এই নামটা দিয়েছে, মন্থা নামটা দিয়েছে থাইল্যান্ড। নেক্সট আমরা দেখব নুরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে, এটাকে কিন্তু থার্ড সাইট ফর দ্য রিইন্ট্রোডাকশন অফ চিতা মধ্যপ্রদেশে। আর মধ্যপ্রদেশের নুরারিদেহি যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে সেখানে কিন্তু চিতা রিইন্ট্রোডাকশন করা হয়েছে তার থার্ড সাইট হিসেবে। নেক্সট আমরা করব সাইক্লোন শক্তি, এটা অ্যারাবিয়ান সিতে হিট করেছে মুম্বাইয়ের কাছে এবং এই নামটি দিয়েছে কিন্তু শ্রীলঙ্কা, শক্তি এই নামটি দিয়েছে শ্রীলঙ্কা। নেক্সট আমরা করব ভারতের সুপ্রিম কোর্ট নিরাপদ মোটরযান চলাচলের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে এবং আর্টিকেল 21-এ এটা কনসিডার করা হয়েছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইস্যুড এ সুও মোটো ডিরেক্টিভ টু রিমুভ স্ট্রে ডগস ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। তো এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন থেকে সমস্ত পথকুকুর যারা আছে তাদের কিন্তু রিমুভ করার একটা সুও মোটো ডিরেক্টিভ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট আমরা দেখব 470 মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জার্মানির পরে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। নেক্সট রয়েছে কেন্দ্রীয় সরকার 5টি নতুন ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আগে ছিল 6টি এবং বর্তমানে আরও 5টি করে এখন কিন্তু 11টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো 2025 সালে বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমিয়া এই 5টি ভাষাকে যুক্ত করা হয়েছে। নেক্সট আমরা দেখব 472 ভারতের 14তম মহারত্ন কোম্পানি রয়েছে হাল, 13তম মহারত্ন কোম্পানি ছিল অয়েল এবং 12তম ছিল RECL।
নেক্সট আমরা করব 473। শুভাংশু শুক্লা তিনি কিন্তু অ্যাক্সিওম মিশন 4-এর জন্য নির্বাচিত ভারতীয় মহাকাশচারী, প্রথম ভারতীয় মহাকাশচারী। এবং অ্যাক্সিওম মিশন যেটা 2025-এর 25শে জুন কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে। নেক্সট আমরা করব মারাঠা সামরিক ভূদৃশ্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে। 12টি প্রধান ফোর্ট রয়েছে, যার মধ্যে 11টি রয়েছে মহারাষ্ট্রে এবং একটি ফোর্ট আমরা পাবো তামিলনাড়ুতে। ভারতের 79তম স্বাধীনতা দিবস উদযাপনের থিম ছিল নয়া ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পতাকা উত্তোলন করলেন এবং 12 বার তিনি কিন্তু এই পতাকা উত্তোলন করেছেন এবং 103 মিনিটের তার যে ভাষণ সেই স্পিচ কিন্তু ইতিহাসে দীর্ঘতম। নেক্সট আমরা করব 476। ভারত সরকারের 2030 সালের লক্ষ্যমাত্রার চেয়ে 5 বছর আগে পেট্রোলের 20% ইথানল মিশ্রণ কিন্তু অ্যাচিভ করেছে। 477 আমরা করব ভারতে মোট ব্যাঘ্র সংরক্ষণগারের সংখ্যা বর্তমানে রয়েছে 58। তো টাইগার রিজার্ভ ভারতে বর্তমানে 58টি রয়েছে। 57তম আমরা পাবো মধ্যপ্রদেশের রাতাপানি এবং 58তম রয়েছে মধ্যপ্রদেশেরই মাধব জাতীয় উদ্যান। নেক্সট কোশ্চেন আমরা দেখব 478। ওড়িশা সরকার সিমলিপাল টাইগার রিজার্ভকে ভারতের 107তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। ভারত সরকার বেঙ্গালুরুকে ভারতের চিতাবাঘের রাজধানী হিসেবে ঘোষণা করেছে। নেক্সট রয়েছে ফোর্ট উইলিয়াম, তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজয় দুর্গ। ইউনাইটেড নেশন ডিক্লেয়ার করেছে। নেক্সট রয়েছে 482। দ্য মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স হ্যাজ লঞ্চড উমিদ পোর্টাল। তো উমিদের ফুল ফর্ম রয়েছে দেখো, ইউনিফাইড ওয়ার্ক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি। নেক্সট রয়েছে আফ্রিকান চিতা উইল বি রিলোকেটেড ফ্রম কুনো ন্যাশনাল পার্ক টু গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নেক্সট আমরা করব 484। এরি সিল্ক, যেটা পৃথিবীর মধ্যে একমাত্র ভেগান সিল্ক, সেটাকে কিন্তু প্রেস্টিজিয়াস ওয়েকো ট্যাক্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। 485। নিউ মোটো অফ লোকপাল অফ ইন্ডিয়া রয়েছে এম্পাওয়ার সিটিজেন এক্সপোজ করাপশন। WHO রিকগনাইজ করেছে কোঝিকোডকে এজ ফ্রেন্ডলি সিটি হিসেবে। নেক্সট রয়েছে 488। রিসার্চার ফ্রম ফিনল্যান্ড হ্যাভ ডেভেলপড এ গ্রিন কেমিক্যাল প্রসেস ইউজিং কুকিং অয়েল টু রিকভার সিলভার ফ্রম ওয়েস্ট। তো ফিনল্যান্ডের গবেষকরা বজ্র থেকে রূপা পুনরুদ্ধারের জন্য রান্নার তেল ব্যবহার করে একটা সবুজ রাসায়নিক প্রক্রিয়াকে তৈরি করেছেন। নেক্সট আমরা পাবো অপারেশন ব্রহ্মা। এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চ করেছে মায়ানমারকে সাহায্য করার জন্য, মায়ানমারে যখন আর্থকোয়েক হয়েছিল তখন। নেক্সট ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অপারেশন সিন্ধু তোমরা প্রত্যেকেই জানো, ভারতের সশস্ত্র বাহিনী লঞ্চ করেছে। নেক্সট আমরা করব 492। সিন্দুর মেমোরিয়াল পার্ক, এটা ডেডিকেট করা হয়েছে অপারেশন সিন্দুরকে এবং গুজরাটের কচ্ছতে এটা এস্টাবলিশ করা হবে। নেক্সট আমরা দেখব ভাগবত গীতা এবং নাট্যশাস্ত্র ইউনেস্কোর মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টারে অ্যাড করা হয়েছে। এরপর আমরা দেখব ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ঠিক আছে। এই দিন নরেন্দ্র মোদী একটা গাছ রোপণ করে তার নাম দিয়েছে সিন্দুর, অপারেশন সিন্দুরকে ডেডিকেট করে। নেক্সট আমরা দেখব অপারেশন অজয়, এটা ইসরায়েল হামাস ওয়ার জোন থেকে ইন্ডিয়ানদের নিয়ে আসার জন্য লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 496 রয়েছে সাইনা নেহওয়াল 2026 সালের জানুয়ারিতে তিনি অবসর গ্রহণ করেছেন। নেক্সট আমরা দেখব 497। কলকাতা হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বিচারপতি সুজয় পাল। নেক্সট রয়েছে গত 5 বছরে ভারতে বজ্র উৎপাদন এটা বৃদ্ধি পেয়েছে 72.54%। বিশ্বের সবথেকে বিপজ্জনক মাকড়সা প্রজাপতির মধ্যে একটি রয়েছে বিগ বয় এবং এটা অস্ট্রেলিয়া থেকে আবিষ্কার করা হয়েছে। এবং কোশ্চেন নাম্বার 500 আজকে শেষ প্রশ্ন রয়েছে, মুসি নদীর ঐতিহাসিক ভবন এবং ভুজের ঐতিহাসিক জল ব্যবস্থা এই দুটো 2025 সালের বিশ্ব স্মৃতিস্তম্ভের নজরদারি তালিকায় কিন্তু
অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই ছিল আমাদের লাস্ট 12 মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যদি কেউ ক্লাসের PDF কালেক্ট করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই অবধিই থাকলো।